আচ্ছা, সবাইকে আজকে আমাদের ফার্স্ট আমাদের এই মেডিকেল স্কুল মেড ইজি এই পেজের বা এই গ্রুপের আমাদের আজকে ফার্স্ট ফেসবুক জুমের মাধ্যমে লাইভ ক্লাস। সবাইকে আমি এই ক্লাসে অ্যাটেন্ড করার জন্য আহ্বান জানাচ্ছি এবং যারা জয়েন করেছো তাদেরকে সবাইকে স্বাগত। সবাইকে অনেক 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 শুভেচ্ছা। আশা করি আমাদের এই অ্যাক্টিভিটিস গুলা অনেক দিন অনেক ভালোভাবে সবার জন্য উপযোগী হিসেবে এগুলো রান করবে। আচ্ছা, তো আজকে আমাদের ফার্স্ট ক্লাসে আমরা যে টপিকটা নিয়ে শুরু করতে যাচ্ছি ফার্স্ট লাইভ ক্লাস আমাদের আরো হয়ে গেছে, সেটা হচ্ছে থোরাক্সের আমাদের একটা সবার একটা ভয়ের বলবো আর কি, একটা ভীতিকর একটা টপিক, সেটা হচ্ছে হার্ট। তো হার্টটা নিয়ে আমরা আসলে লাস্ট একটা ক্লাসে আমরা আলাপ করছিলাম, কিন্তু ওখানে আমাদের বিভিন্ন টেকনিক্যাল প্রবলেম গুলো এত পরিমাণে বেশি ছিল যে কারণে আমি আজকে আবারও সেই শুরু থেকেই শুরু করব, গোড়া থেকে শুরু করব। তাছাড়া আরো একটা ব্যাপার হলো যেটা এই ক্লাসটা অনেকেই হয়তো বা পাও নাই, তো আমি সবার কথা চিন্তা করে আজকে আবার সেই শুরু থেকে শুরু করছি। আচ্ছা, প্রথমে কিছু প্রিলিমিনারি কথাবার্তা বলে নেই এই হার্টের ব্যাপারে। ফার্স্ট যে প্রিলিমিনারি কথাটা আমি বলতে চাই, সবাই তোমাদের যেমন এই হার্টের ব্যাপারে যেরকম ভয়ের একটা কাজ করে, এখানে আসলে ভয়ের কোনো কারণ নাই। এখানে তোমাদের জাস্ট একটু মাথায় রাখতে হবে যে আমি এটা কিভাবে পড়বো, কোন কিছু ট্রিক্স তো অবশ্যই সব ক্ষেত্রেই লাগে, সেগুলো ছাড়াও তোমরা যদি ফলো করতে চাও কোনো বই, দত্ত তোমাদের জন্য ফার্স্ট ইয়ার বা সেকেন্ড ইয়ার ফার্স্ট ফেজ লেভেলের জন্য দত্ত মোর দেন এনাফ। দত্ত যদি পুরো পড়তে পারো তাহলে অনেক কিছু জানতে পারবে। তাহলে আমি বুক রেফারেন্স দিলাম দত্ত, এবং ছবির জন্য আমি বরাবরই বলে আসি, ছবির জন্য তোমরা অবশ্যই নিটার দেখবা। আমাকে কিন্তু অনেকে এটাও জিজ্ঞেস করছো, আমি প্রায় 3 জনের কাছ থেকে একই কোয়েশ্চেন পাইছি যে আমরা কি বই পড়বো বা আমাদের কিভাবে পড়তে হবে। তো আমি সবসময় আমি ফলো করি মেন বুক। আমি অবশ্যই বলবো তোমরা যে সমস্ত গাইড বই পড়ো, দয়া করে ওই সমস্ত গাইড বইগুলা পড়বা না, প্লিজ ওইগুলো পড়বা না। তোমাদের এখন তো রিটেনে কোয়েশ্চেনও পাওয়া যায়, রিটেনে কোয়েশ্চেনের জন্য বই আছে, রিটেনে কোয়েশ্চেন বই দেখে মেন বইগুলো ফলো করলেই হবে। আর মেন বই মানেই অ্যানাটমির জন্য প্রত্যেকটা কার্ডে অবশ্য বই আলাদা, কোনো সময় দত্ত, এখন তো বিশ্রাম সিংহ অ্যাভেলেবল, আমাদের সময় এটা ছিল না। এছাড়া অবশ্যই পড়বা নিটার। আচ্ছা, এখন আমাদের এই হার্টে যদি আমরা পড়তে যাই, আমরা সবাই শুরু করি অ্যানাটমিক্যাল পজিশন নিয়ে। আমি অ্যানাটমিক্যাল পজিশন নিয়ে শুরু করবো না, আগে আমি প্রিলিমিনারি কিছু কথাবার্তা বলি। আচ্ছা, এই হার্টটা আমরা সবাই জানি, হার্ট আমাদের থোরাসিক ক্যাভিটির একটা অর্গান, যে অর্গানটা আমাদের লোকেটেড কোথায়, মিডল মিডিস্টেনামে। আমি কিন্তু বলার সময় প্রত্যেকটা কোশ্চেন ভাইবা রিলেটেড বা আমরা কোন জায়গাগুলোতে একটু হিট করব বা কোন জায়গাটা আমাদের মাথায় আমরা এই যে বলার সময় আমি যে হিট করতেছি, এটা যেন আমরা একটু মনে রাখি বা টুকে রাখি। আশা করি তোমরা সবাই খাতা কলম নিয়ে বসছো। আমি অ্যাজ ইফ এমন ভাবে ক্লাস নিব যেন তোমরা ক্লাসরুমে বসে ক্লাস করছো। এটা এমন কোনো কিছু না যে আমাকে খুব আহামরি কোনো একটা কি বলবো এভাবে পড়াতে হবে ওভাবে পড়াতে হবে। আমি ঠিক ক্লাসে যেভাবে নেই আমি সেভাবেই কিন্তু রান করছি, ঠিক আছে? আচ্ছা, তাহলে আমরা জানলাম যে আমাদের থোরাসিক রিজনে একটা ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট যে একটা অর্গান আছে আমাদের হোল আমাদের থ্রু আউট লাইফের জন্য, সেটা হচ্ছে হার্ট, যেটার লোকেশন হচ্ছে আমাদের কোথায়, মিডল মিডিস্টেনামে। এখানে আমি বারবার হিট করছি, লোকেশন কোথায়, মিডল মিডিস্টেনামে। এক কথায় উত্তরটা আসতে হবে, হার্টের লোকেশন হচ্ছে থোরাসিক রিজিয়নে ইন দ্য মিডল মিডিস্টেনাম। আচ্ছা, এই হার্টটা দেখতে কেমন? এই হার্টটা হচ্ছে সামহাট, এটা একটা কনিক্যাল এবং হলো, হলো ভিতরে ক্যাভিটি আছে এবং মাসকুলার একটা অর্গান। তাহলে সামহাট এটা কনিক্যাল, হলো এবং মাসকুলার একটা অর্গান, কারণ হার্ট বেসিক্যালি কম্পোজড অফ মেড অফ মাসলস। আচ্ছা, এখন এই হার্টটা শেপটা কেমন? আমরা যদি বলি এটা জাস্ট এরকম, এই যে ক্লেন্স একটা ফিস্ট, এভাবে আমরা নরমাল একটা হার্ট, আমি বলছি নরমাল কারণ এটার প্যাথোলজিক্যাল আরো ভেরিয়েশন হতে পারে, অনেক লার্জ হতে পারে, ওরা অনেক সমস্যা হতে পারে। নরমাল আমরা জাস্ট দেখাই হচ্ছে এরকম একটা ক্লেন্স একটা ফিস্ট দিয়ে আমরা বলি যে এটা হার্ট। যদি আমরা হাত দিয়ে বা কোনো কিছু দিয়ে যদি বলো হার্টটা দেখাও কিরকম, তাহলে আমরা এর মোটামুটি শেপ এতটুকু সাইজের আমরা একটা হার্ট দেখাই, একটা নরমাল একটা শেপ। এটা কিন্তু প্যাথোলজিক্যাল না, নরমালি এরকম হয়। ওয়েটটা কেমন একটা হার্টের, এটা অ্যাডাল্ট, ইন কেস অফ অ্যাডাল্ট এটা ভ্যারি করে ইন কেস অফ মেল এবং ফিমেল। ইন কেস অফ অ্যাডাল্ট এটার আমরা বলি যে ইন কেস অফ অ্যাডাল্ট এবং ফিমেলের ক্ষেত্রে এটা আমাদের 260 240 থেকে 280 এবং মেলের ক্ষেত্রে 280 থেকে 340 গ্রাম, আমরা এটা গ্রামে বলবো। আচ্ছা, তাহলে আমরা কি কি জানলাম? হার্টের আমরা জানলাম হার্টটা কি ধরনের একটা অর্গান, হার্টের লোকেশন কোথায় এবং হার্টের ওজন কত, এবং হার্টটাকে যদি আমরা এক্সপ্রেস করতে চাই আমরা এভাবে ক্লিঞ্চ ফিস্ট করে আমরা এভাবে দেখাবো। আচ্ছা, এই হলো আমাদের মোটামুটি হার্টের একদম প্রিলিমিনারি কথাবার্তা। এবার আমরা সবাই জানি হার্টের মধ্যে আমাদের চেম্বার রয়েছে 4টি, 2টি এট্রিয়াম এবং 2টি ভেন্ট্রিকলস।
এখন এই দুটি অ্যাট্রিয়াম, দুটি ভেন্ট্রিকলস, যেহেতু চারটা চেম্বার, তার মানে এই চারটা চেম্বার তো প্রত্যেকটার কাছ থেকে আলাদা আলাদা, কিন্তু প্রত্যেকের আবার প্রত্যেকের সাথে কমিউনিকেশনস আছে। সেই কমিউনিকেশনস গুলো কি কি? রাইট অ্যাট্রিয়াম কমিউনিকেশনস করে রাইট ভেন্ট্রিকুলার সাথে থ্রু রাইট অ্যাট্রিওভেন্ট্রিকুলার অরিফিস, এবং লেফট অ্যাট্রিয়াম লেফট ভেন্ট্রিকুলার সাথে কমিউনিকেট করে থ্রু লেফট অ্যাট্রিওভেন্ট্রিকুলার অরিফিস। আচ্ছা, আমি যতগুলো কথা বলছি সবগুলো আমরা ছবিতে আবারও দেখবো, আমি জাস্ট একটু আলাপ করতে 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 এগোচ্ছি। আচ্ছা, তাহলে চেম্বার পেলাম আমরা। এখন আমরা এরপরে দেখবো হার্টে আসলে আমাদের ফিচার কি কি। এবার আমি আস্তে আস্তে ছবিতে ঢুকি। আমার ল্যাপটপটা, মানে আমাদের বাসার যে ল্যাপটপ, এই ল্যাপটপটা ক্রাশ করছিল, ভাইরাস ইনফেক্টেড হয়েছিল, সব ছবি আমাকে নতুন করে ফোল্ডারে বানাতে হয়েছে, এবং এরপরও মানে এরপরেও আমি প্রচুর সমস্যা আমি ফেস করতেছি, যার কারণে আমি যাই সেভ করতেছি থাকতেছে না। এখন আমার কাছে সেফ জায়গা হচ্ছে মেইল, আর একটা হচ্ছে ফেসবুক, কারণ ডেস্কটপে যাই রাখি ডিলিট হয়ে যাচ্ছে। আমরা কন্টিনিউয়াস চেষ্টা করতেছি, তারপরও দেখা যাচ্ছে সম্ভবত এই জুম লাস্ট 3 সপ্তাহ ধরে এই জুম ইউজ করার কারণে এই সমস্ত সমস্যাগুলো হয়েছে। এখন আসলে আমি হেল্পলেস, আমি এই অবস্থাতে আমি রান করছি বা করব আপাতত। এখন এর চেয়ে ভালো অবস্থা আমার থাকার অবস্থা আমি আপাতত পাচ্ছি না আর কি। আচ্ছা, এখানে দেখো, এখানে একটি হার্টের ছবি আমি সবার সামনে নিয়ে আসলাম, আশা করি তোমরা দেখতে পাচ্ছ। এই হার্টে দেখো, আমরা এখানে যে দেখতে পাচ্ছি এটা হচ্ছে রাইট এই অ্যাট্রিয়ামের অংশ, অ্যান্টেরিয়র পার্ট। তাহলে এখান থেকে আমরা যদি দেখি, তাহলে একটা অ্যাট্রিয়াম, একটা ভেন্ট্রিকেল, এবং ওইদিকে লেফট অ্যাট্রিয়াম অল্প একটু অংশ, এবং লেফট ভেন্ট্রিকেল, এই চারটা চেম্বার। এবং এই চারটা চেম্বার ছাড়াও আমরা এখানে যেটা দেখতে পাচ্ছি, হার্টের সাথে আমরা এখানে কি দেখতে পাচ্ছি, হার্টের সাথে আমরা দেখতে পাচ্ছি রুট অফ গ্রেট ভেসেলস। রুট অফ গ্রেট ভেসেলস, প্রত্যেকটার কিন্তু রুট, আমি এখান থেকে কাউন্ট করবো না ভেসেলস গুলোকে, আমাকে বলতে হবে রুট অফ গ্রেট ভেসেলস। তাহলে মনে করো এটা হার্টের একটা ভিসেরা, যেটা তোমাদের প্রত্যেকের নিজের কলেজে যে ভিসেরাটা সাপ্লাই আছে। আচ্ছা, সেই সাপ্লাই ভিসেরাতে অবশ্যই এই জিনিসগুলো থাকবে। কোন জিনিসগুলো? হার্ট তো অবশ্যই থাকবে, হার্টের ভিসেরা যেহেতু। হার্টের সাথে কি থাকবে? রুট অফ গ্রেট ভেসেলস, এবং এই যে জিনিসটা দেখতে পাচ্ছ যেটা এখানে রিফ্লেক্ট করা, অলরেডি এখানে এই অংশে নাই, এটা রিফ্লেক্ট করা, এটা হচ্ছে পেরিকার্ডিয়াম, যেটা হার্টের কাভারিং। তাহলে একটা ভিসেরা হাতে নিয়ে তোমাকে কি বলতে হবে? তোমাকে বলতে হবে দিস ইজ দ্য ভিসেরা অফ হার্ট উইথ পেরিকার্ডিয়াম এন্ড রুট অফ গ্রেট ভেসেলস। রুট অফ গ্রেট ভেসেলস, তাহলে এখানে এখন যদি বলি রুট অফ গ্রেট ভেসেলস এখানে কি কি আছে, তাহলে রুট অফ গ্রেট ভেসেলস তুমি এখানে কি দেখতে পাচ্ছ? এই যে এখানে ভেন্ট্রিকলের ইনফান্ডিবুলাম থেকে যেটা উঠে গেছে সেটা হচ্ছে কি আমাদের পালমোনারি ট্রাঙ্ক। তাহলে পালমোনারি ট্রাঙ্কের রুট। এরপর এটা কিসের রুট? এটা হচ্ছে অ্যাসেন্ডিং অ্যাওর্টা। এরপর এটা কিসের রুট? এটা হচ্ছে দুইটা ব্র্যাকিওসেফালিক ভেন মিলে এই যে সুপিরিয়র ভেনা কাভার রুট রাইট অ্যাট্রিয়ামে। তাহলে রুট আমরা দেখতে পাচ্ছি কিন্তু তিনটা। রুট ছাড়াও আরো কিছু গ্রেট ভেসেলস আছে। সেই গ্রেট ভেসেলস গুলা কি কি? সেই গ্রেট ভেসেলস গুলা পালমোনারি ট্রাঙ্ক, পালমোনারি ট্রাঙ্কটা এর যে দুই ভাগ হয়ে যাচ্ছে এখানে কিন্তু বোঝাই যাচ্ছে। একটা রাইট দিকে রাইট পালমোনারি আর্টারি, লেফট সাইডে লেফট পালমোনারি আর্টারি, এবং এটা হচ্ছে এই অ্যাসেন্ডিং অ্যাওর্টাটা এইখান থেকে শুরু হলো, ধরো আর্চ হওয়া, তাহলে আর্চ অফ অ্যাওর্টা আছে। আর্চ অফ অ্যাওর্টার সাথে আরো তিনটা ব্রাঞ্চ, সেই তিনটা ব্রাঞ্চ ঠিক এই লেভেলে রাইট টু লেফট ব্র্যাকিওসেফালিক ট্রাঙ্ক, লেফট কমন ক্যারোটিড আর্টারি এবং লেফট সাবক্লেভিয়ান আর্টারি। এবং এরপর আমরা এই যে আর্চটা ডিসেন্ড করছে, ডিসেন্ডিং থোরাসিক অ্যাওর্টা আমরা এখানে দেখতে পাচ্ছি। আচ্ছা, আর এখানে যেটা দেখতে পাচ্ছি এই যে সুপিরিয়র ভেনা কাভা, সুপিরিয়র ভেনা কাভা কিন্তু এইখান থেকে এই জায়গাটা এই লেভেল থেকে শুরু করে এতটুকু। তাহলে এর উপরে যেটা আছে এটা কিন্তু ভেনা কাভা না, এটা কি? এটা হচ্ছে রাইট এন্ড লেফট ব্র্যাকিওসেফালিক ভেইন। রাইট ব্র্যাকিওসেফালিক ভেইন, লেফট ব্র্যাকিওসেফালিক ভেইন,
দুইটা এই যে রাইট ব্রাইকোসেফালিক দুইটা এখানে ইউনিয়ন হয়ে এখানে ফিউজ এখানে ফর্ম হয়েছে সুপিরিয়র ভেনা কাভা। কাজে তোমরা যদি উপরেও বলো এগুলো সুপিরিয়র ভেনা কাভা তাহলে কিন্তু হবে না। তাহলে এগুলো হচ্ছে একটা রাইট এবং একটা লেফট ব্রাইকোসেফালিক ভেন, এবং এরপরে ওদের যে এখানে যেখানে ওরা টার্মিনেট করলো বা ড্রেন করলো, সে ড্রেন করার পর থেকে এই রাইট এট্রিয়ামের ওপেনিং পর্যন্ত এটা হচ্ছে আমাদের সুপিরিয়র ভেনা কাভা। এখানে আরো একটা ভেসেলস আমাদের আছে, আমরা সবাই জানি, সেটা হচ্ছে ওপেনিং অফ ইনফেরিয়র ভেনা কাভা থেকে ইনফেরিয়র ভেনা কাভার একটু অংশ আমরা পাই, যেটা এই ছবিতে দেখা যাচ্ছে না, কিন্তু সেটা এই লেভেলে। আমি মোটামুটি এক ছবিতে কভার করার চেষ্টা করছি। তাহলে এটা যদি ভিসেরা হয় আমাদের কিভাবে বলতে হবে? আমাদের বলতে হবে দিস ইজ দ্য ভিসেরা অফ হার্ট উইথ পেরিকার্ডিয়াম এন্ড গ্রেট ভেসেলস। তাহলে পেরিকার্ডিয়াম তোমরা এখানে দেখতেই পাচ্ছ যার যার সাপ্লাইড ভিসেরাতে যেভাবেই আছে, এবং রুট অফ গ্রেট ভেসেলস এর মধ্যে অ্যাসেন্ডিং অ্যাওর্টা, এই যে পালমোনারি ট্রাঙ্ক, অ্যাসেন্ডিং অ্যাওর্টা এবং সুপেরিয়র ভেনা কাভা ওপেনিং, নিচে ইনফেরিয়র ভেনা কাভার ওপেনিং ও আছে, এবং তাদের যে ব্রাঞ্চ বা তাদের যে ট্রিবিউটারিজ গুলা, তাহলে এইটার যে ব্রাঞ্চ রাইট পালমোনারি আর্টারি, লেফট পালমোনারি আর্টারি, এখান থেকে যেটা কন্টিনিউ, এটা ব্রাঞ্চ না, এটা কন্টিনিউশন, সেটা হচ্ছে আর্চ অফ অ্যাওর্টা এবং ডিসেন্ডিং থোরাসিক অ্যাওর্টা, এবং আর্চ অফ অ্যাওর্টার আরো তিনটা ব্রাঞ্চ, রাইট টু লেফট ব্রাইকোসেফালিক ট্রাঙ্ক, লেফট কমন ক্যারোটিড এবং লেফট সাবক্লেভিয়ান। এবং এই পাশে আমরা যেটা দেখতে পাচ্ছি এই যে এখানে যে দুইটা ট্রাইবিউটারিজ, সেটা হচ্ছে রাইট এন্ড লেফট ব্রাইকোসেফালিক ভেন, যেখানে ওরা মানে ড্রেন করলো সেখান থেকে শুরু হলো আমাদের সুপিরিয়র ভেনা কাভা, সুপিরিয়র ভেনা কাভা আপ টু এই যে রাইট এট্রিয়ামের ওপেনিং পর্যন্ত। আচ্ছা, এই হলো আমাদের মোটামুটি আমরা ভিসেরা ধরে কিভাবে বলবো। এবার আমরা আরো একটা ছবি দেখি। আচ্ছা, এই ছবিতে আমরা একটা কাট সেকশনে মানে একটা ট্রান্সভার্সলি কেটে উপর নিচ কেটে হার্টকে নিজের অংশ থেকে হার্টের নিজের অংশটা আমরা দেখতেছি। এখন দেখো এই সেকশনে আমরা হার্টের কি কি দেখতে পাচ্ছি। এই সেকশনে আমরা মূলত হার্টে দেখতে পাচ্ছি চারটা চেম্বার এবং চারটা চেম্বারের কমিউনিকেশন। আচ্ছা, চারটা চেম্বার তাহলে কি? এটা হচ্ছে রাইট এট্রিয়াম, এটা হচ্ছে রাইট ভেন্ট্রিকল, এটা হচ্ছে লেফট এট্রিয়ামের অংশ এবং এটা হচ্ছে লেফট ভেন্ট্রিকলের অংশ। তাহলে আমি বলতে চাচ্ছি যে রাইট সাইডের যে হার্ট এবং লেফট সাইডে হার্টের যে অংশ, এরা কিভাবে একজন একজনের সাথে কমিউনিকেশন করছে। তাহলে সেই কমিউনিকেশনটা কিভাবে হয় দেখো। রাইট হার্ট এই যে সুপিরিয়র ভেনা কাভার ওপেনিং, এবং এখানেও ইনফেরিয়র ভেনা কাভার ওপেনিংটা নাই আনফরচুনেটলি, যাই হোক, এই সুপিরিয়র ভেনা কাভার ওপেনিং এবং ইনফেরিয়র ভেনা কাভার ওপেনিং দিয়ে পুরো বডি থেকে ডিঅক্সিজেনেটেড ব্লাড কালেকশন করবে। সেই ডিঅক্সিজেনেটেড ব্লাড রাইট এট্রিয়াম থেকে কোথায় যাবে? রাইট ভেন্ট্রিকলে। কিভাবে যাবে? এই যে এখানে আমরা একটা ভালভ দেখতে পাচ্ছি যেটার নাম ট্রাইকাসপিড, তিনটা কাপ, এখানে যদিও বা তিনটা কাপসের ছবি নাই, যেহেতু কেটে দেখানো হয়েছে কাজে এখানে তিনটা কাপসের ছবি নাই। তাহলে রাইট এট্রিয়ামে রিসিভ করতেছে, এট্রিয়াম রিসিভ করছে সুপিরিয়র ভেনা কাভা, ইনফেরিয়র ভেনা কাভা হয়ে কি ব্লাড? ডিঅক্সিজেনেটেড ব্লাড। সেই ডিঅক্সিজেনেটেড ব্লাড কোথায় চলে যাচ্ছে? সেই ডিঅক্সিজেনেটেড ব্লাড চলে যাচ্ছে রাইট ভেন্ট্রিকলে। কিভাবে? ট্রাইকাসপিড ভালভ বা রাইট অ্যাট্রোভেন্ট্রিকুলার এই যে ভালভ যেটা আছে সেটা দিয়ে। এরপর রাইট ভেন্ট্রিকল থেকে ব্লাড কোথায় চলে যাচ্ছে? পালমোনারি ভালভ। পালমোনারি ভালভ হয়ে কোথায় যাচ্ছে? পালমোনারি ট্রাঙ্ক। ওর উদ্দেশ্য কোথায় যাওয়া? ওর উদ্দেশ্য হচ্ছে লাংসে যাওয়া। দুইটা পালমোনারি আর্টারি হয়ে কোথায় চলে যাবে? লাংসে। সেই দুইটা পালমোনারি আর্টারির ওপেনিং আমাদের কোথায় আছে? লাংসের হাইলামে। তাহলে লাংসে গেল। লাংসে যাওয়ার উদ্দেশ্য কি? লাংসে যাওয়ার উদ্দেশ্য হচ্ছে পালমোনারিতে বা লাংসে যে ক্যাপিলারি আছে, সেই ক্যাপিলারিতে এই ডিঅক্সিজেনেটেড ব্লাডটা যেটা হার্টের রাইট ভেন্ট্রিকল থেকে গেল, সেই ডিঅক্সিজেনেটেড ব্লাডটা ওখানে গিয়ে এক্সচেঞ্জ হবে, পালমোনারি ক্যাপিলারি লেভেলে এক্সচেঞ্জ হয়ে অক্সিজেনেটেড হবে। সেই অক্সিজেনেটেড ব্লাডটা আবার আমাদের লেফট অ্যাট্রিয়ামে যে চারটা পালমোনারি ভেনের ওপেনিং, এখানে আমরা লেফট সাইড থেকে দুইটা ওপেনিং দেখতে পাচ্ছি, আরো দুইটা ওপেনিং রাইট সাইডে থাকে। সেই চারটা পালমোনারি ভেনের ওপেনিং দিয়ে লেফট অ্যাট্রিয়ামে ফিরে আসবে কোন ধরনের ব্লাড? অক্সিজেনেটেড ব্লাড। সেই অক্সিজেনেটেড ব্লাডটা আবার এই লেফট সাইডের যে অ্যাট্রিওভেন্ট্রিকুলার যে ওপেনিং, সেই ওপেনিং বা সেই যে ভালভগুলোর মাধ্যমে এখান দিয়ে ঢুকবে কোথায়? লেফট ভেন্ট্রিকলে। লেফট ভেন্ট্রিকলে আসলো। লেফট ভেন্ট্রিকল থেকে এবার ব্লাড, এখানে এটা দেখাই নাই, লেফট ভেন্ট্রিকল থেকে ব্লাড কোথায় যাবে? তার ডিরেকশন হবে টুয়ার্ডস দা অ্যাসেন্ডিং অ্যাওর্টা। অ্যাসেন্ডিং অ্যাওর্টার এখানেও আমাদের আরো একটা ভালভ থাকে, যাই হোক, সেই অ্যাসেন্ডিং অ্যাওর্টা দিয়ে ভালভ উঠে আর্চ অফ অ্যাওর্টা, ডিসেন্ডিং থোরাসিক অ্যাওর্টা, এই তিনটা বড় বড় মানে মেজর যে ব্লাড ভেসেলস, আর্চ অফ অ্যাওর্টার যে ব্রাঞ্চ, সেগুলো সবগুলো দিয়ে আলটিমেটলি সেই পিওর মানে করা, কি বলবো, এক্সচেঞ্জ হওয়া যে ব্লাডটা, অক্সিজেনেটেড ব্লাডটা, সেটা আমাদের সারা বডিতে ছড়িয়ে যাবে। কাজেই এখানে আমরা দেখলাম যেটা রাইট হার্ট বা রাইট এট্রিয়াম এবং রাইট ভেন্ট্রিকল
ডিল করে ডিঅক্সিজেনেটেড ব্লাডের সাথে, এবং ওরা ডিল কিভাবে করে, ওদের উদ্দেশ্য হচ্ছে পালমোনারি সার্কুলেশনে পাঠাই দেওয়া টু গেট অক্সিজেনেটেড ব্লাড, এবং সেই অক্সিজেনেটেড ব্লাডটা হার্টে আবার ফিরে আসে 4টা পালমোনারি ভেনের মাধ্যমে ইন দা লেফট অ্যাট্রিয়াম। তার মানে লেফট অ্যাট্রিয়াম রিসিভ করে 4টা পালমোনারি ভেনের মাধ্যমে অক্সিজেনেটেড ব্লাড, এবং সেই ব্লাড লেফট ভেন্ট্রিকল হয়ে আবার অ্যাসেন্ডিং অ্যাওর্টা এবং এই পুরো অ্যাওর্টার বিভিন্ন ব্রাঞ্চের মাধ্যমে আমাদের সারা শরীরে বা সিস্টেমিক সার্কুলেশনে সেই ব্লাডটা ছড়িয়ে দেয়। কাজে আমরা বলতে পারি লেফট হার্ট ডিলস উইথ অক্সিজেনেটেড ব্লাড এবং রাইট হার্ট ডিলস উইথ অক্সিজেনেটেড ব্লাড। আচ্ছা, এখন আমরা আস্তে আস্তে হার্টের কি কি পার্টস আছে আমরা একটু সেগুলা দেখি। আচ্ছা, হার্টের যদি আমরা পার্টস বলি, যেহেতু এটা সামহোয়াট এটা কনিক্যাল শেপ, এই যে এইদিকে একটু কোণাকৃতি হয়ে গেছে, তাহলে এই কনিক্যাল এই শেপটার এই মাসকুলার যে অর্গানটার, এই অর্গানটার আমরা আসলে এখানে কি পাই? এই অর্গানটার আমরা এখানে পাচ্ছি, দেখো এখানে একটা আমরা এই যে কনিক্যাল শেপের একটা অ্যাপেক্স পাবো, কনিক্যাল শেপের একটা অ্যাপেক্স, এবং আরেকটা কি পাবো? আরেকটা পাবো হচ্ছে আমাদের বেস। তাহলে একটা কনিক্যাল শেপের অ্যাপেক্স এবং আরেকটা পাবো আমরা বেস। তাহলে এইটা হলো আমাদের সেই বেস। আচ্ছা, এখন দেখো এই যে অ্যাপেক্সটা এখান থেকেও দেখা যাচ্ছে, তাহলে অ্যাপেক্সের এই অংশে, অ্যাপেক্সটা কিন্তু শুধুমাত্র এই কনিক্যাল এই পার্টটা, তাহলে আমরা বলতে পারি যে অ্যাপেক্স যেটা, সেই অ্যাপেক্সটা কি দিয়ে ফর্মেশন হচ্ছে? অ্যাপেক্স ইজ বিইং ফর্ম অনলি বাই, দেখো এখানে কিন্তু রাইট, এটা রাইট ভেন্ট্রিকল, এটা লেফট ভেন্ট্রিকল, তাহলে আমরা অবশ্যই বলতে পারি যে অ্যাপেক্সটা ইজ অনলি ফর্ম বাই লেফট ভেন্ট্রিকল, অ্যাপেক্স ইজ অনলি ফর্ম বাই লেফট ভেন্ট্রিকল। এবং দেখো যেটা বেস, বেসটা কিভাবে ফর্মেশন হচ্ছে? বেসটা ফর্মেশন হচ্ছে দেখো এই যে 4টা পালমোনারি ভেনের ওপেনিং, মানে হচ্ছে এটা লেফট অ্যাট্রিয়াম, এটা সুপিরিয়র ভেনা কাভার ওপেনিং, ইনফেরিয়র ভেনা কাভার ওপেনিং উইদিন দা রাইট অ্যাট্রিয়াম, এটাও আমাদের বেজের অংশ। তার মানে বেসটা ফর্ম হচ্ছে এখান থেকে শুরু করে এই গ্রুপটা পর্যন্ত, রাইট বর্ডার পর্যন্ত। তার মানে বেসটা ফর্মেশন হচ্ছে রাইট অ্যাট্রিয়াম, লেফট অ্যাট্রিয়াম এবং রাইট অ্যাট্রিয়াম নিয়ে, লেফট অ্যাট্রিয়াম এবং রাইট অ্যাট্রিয়াম নিয়ে। এবং বেস ফর্মেশনে আমরা দেখতেই পাচ্ছি যে লেফট অ্যাট্রিয়ামের কন্ট্রিবিউশন অনেক বেশি, মানে ইন কম্পারিজন টু দা রাইট অ্যাট্রিয়াম। তাহলে মেইনলি ফর্ম বাই লেফট অ্যাট্রিয়াম এন্ড পার্টলি বাই রাইট অ্যাট্রিয়াম বেস। আচ্ছা, এখন দেখো এখানে অ্যাপেক্স নিয়ে আরো কিছু কথাবার্তা। এই যে অ্যাপেক্সটা, এটা লোকেশন কোথায়? অ্যাপেক্সের লোকেশন কোথায় আমাদের? অ্যাপেক্সের লোকেশন যদি আমরা রিবস এর সাথে কম্পেয়ার করি, মানে ইন্টারকোস্টাল স্পেসে কম্পেয়ার মানে করি, তুলনা করি, তাহলে অ্যাপেক্সটা আমরা পাবো লেফট ফিফথ ইন্টারকোস্টাল স্পেস 7 to 9 সেন্টিমিটার ফ্রম দা, কোথেকে? 7 to 9 সেন্টিমিটার ফ্রম দা মিড লাইন, লেফট ফিফথ ইন্টারকোস্টাল স্পেস, এবং জাস্ট মিডিয়াল টু মিড ক্লাভিকুলার লাইন। আমাদের যে মিড ক্লাভিকুলার লাইন আছে, সেই মিড ক্লাভিকুলার লাইনের জাস্ট মিডিয়ালি এট দ্য লেভেল অফ লেফট ফিফথ ইন্টারকোস্টাল স্পেস। কার লোকেশন বললাম আমি? অ্যাপেক্স। এই অ্যাপেক্সটার ইম্পর্টেন্স কি? এই অ্যাপেক্সটার ইম্পর্টেন্স হচ্ছে অ্যাপেক্সের লেভেলে আমরা এই যে লেফট ফিফথ ইন্টারকোস্টাল লেভেলে আমরা কি ফিল করি? লেফট ফিফথ ইন্টারকোস্টাল লেভেলে আমরা অ্যাপেক্স বিটটা ফিল করি। অ্যাপেক্স বিট জিনিসটা কি? এটা হার্টটা যখন ডিউরিং সিস্টেলের যখন কন্ট্রাক্ট করতে থাকে, সেই সময়ে হার্টের মানে আমরা একটা যে ফরওয়ার্ড একটা থ্রাশ একটা যে আমরা ফিল করি, সেই জিনিসটাকেই বলা হয় অ্যাপেক্স বিট। এখন এই লোকেশনটা আমাদের জানার গুরুত্ব কি? এই লোকেশনটা জানার গুরুত্ব হলো, মনে করো কারো কার্ডিওমেগালি হলো বা কোনো কার্ডিয়াক কোনো প্যাথোলজি হলো, তাহলে তো অবশ্যই যেহেতু হার্টের সাইজ বেড়ে যাচ্ছে বা কমে যাচ্ছে, বা হার্টের যে মানে একটা শেপের যে চেঞ্জ হচ্ছে, সেই সাথে সাথে অ্যাপেক্স বিটটাও তুমি একটা জায়গায় তুমি পাবা না, মানে যেখানে টিপিক্যালি পাওয়ার কথা সেখানে না পেয়ে অন্য জায়গায় পাবা। এবং তোমার যে মানে নরমাল থেকে যে অ্যাবনরমাল একটা প্লেসে যেটা ডেভিয়েশন হলো বা শিফট হলো, সেটা কি তোমাকে কি ইন্ডিকেট করবে? সেটা ইন্ডিকেট করবে সামথিং অ্যাবনরমালিটি, সামথিং অ্যাবনরমালিটি। তার মানে তুমি যে স্টেথোস্কোপ বসিয়ে তুমি যে অসকালটেট করবা, তখন তুমি কোন একটা অ্যাবনরমালিটি পাবা। সেই কারণে আসলে আমাদের এই জন্য প্রত্যেকটা নরমাল লেভেল বা নরমাল যে লোকেশন, এগুলো আমাদের জানাটা গুরুত্বপূর্ণ অ্যানাটমিক্যালি। ঠিক আছে? কারণ আমরা নরমালটা যদি না জানি, আমরা ডেভিয়েশন কিভাবে বুঝবো? আচ্ছা, তাহলে এই গেল আমাদের অ্যাপেক্স। এবার আবারও আসছি সেই বেজে। তাহলে বেজের আমরা ফরমেশন দেখলাম মেইনলি বাই লেফট অ্যাট্রিয়াম এবং পার্টলি বাই লেফট ভেন্ট্রিকল। এবং বেসটা আমরা দেখতেই পাচ্ছি, বেস কিন্তু সামনে থেকে দেখা যায় না। বেসটা আমরা কিভাবে দেখি? বেসটা আমরা দেখতে হলে আমাদের দেখতে হয় কোন দিক থেকে? বেস আমাদের দেখতে হবে পোস্টেরিয়র সাইড থেকে। আচ্ছা, এখন যে কথাগুলো বলবো এগুলো একটু খেয়াল করো।
আমরা পুরো হার্টটাকে ডেসক্রাইব করার সময় বা ডিরেকশন বলার সময় আমি অ্যানাটমিক্যালি যেই স্টেপে শিখাই দেবো তোমরা সেই স্টেপে একটু বলার চেষ্টা করবা। যেমন আমি যদি বলি, প্রথমে যদি বেজের কথা বলি, বেজটা আমরা কিভাবে দেখাবো? বেজ দেখাবো আমরা এই দিক দিয়ে। বেজ কিভাবে দেখাবো? এই দিক দিয়ে। এদিক দিয়ে মানে কি, আমি যদি হাতটা এমন করতাম তাহলে এটা কি বুঝাতো? এটা বুঝাতো অ্যান্টেরিয়র পার্ট। যদি এমন করি তার মানে এটা পোস্টেরিয়র। আচ্ছা, এটা আমার কোন হাত? এটা কিন্তু আমার রাইট হাত। তাহলে বেজের ডিরেকশন কি দেখো? ব্যাকওয়ার্ডস। যেহেতু এই সারফেসটা এটা ডিরেক্ট করছে আমার পোস্টেরিয়র পার্ট, তাহলে ব্যাকওয়ার্ডস এন্ড টু দা রাইট। ব্যাকওয়ার্ডস এন্ড টু দা রাইট। তাহলে বেজের ডিরেকশন কি? ব্যাকওয়ার্ডস এন্ড টু দা রাইট। এবার আসি আমি অ্যাপেক্স এর ডিরেকশন। তাহলে অ্যাপেক্স এর ডিরেকশন কি? অ্যাপেক্স আমি দেখো কোন হাত দিয়ে মানে দেখাচ্ছি, লেফট হ্যান্ড। লেফট হ্যান্ড দিয়ে দেখাচ্ছি এবং আমি দেখাবো কিভাবে? এভাবে দেখাবো। তাহলে এভাবেটা কি? এটা কিন্তু ফরওয়ার্ড। তাহলে ডাউনওয়ার্ডস, ফরওয়ার্ডস এন্ড টু দা লেফট। আমি ডিরেকশনটা কিভাবে দেখালাম? ডাউনওয়ার্ডস, কারণ এই যে আমার ফিঙ্গারের যে টিপগুলো এগুলো ডিরেকশন কিন্তু ডাউনওয়ার্ডস। ডাউনওয়ার্ডস, ফরওয়ার্ডস এন্ড টু দা লেফট। অ্যাপেক্স এর ডিরেকশন হচ্ছে ডাউনওয়ার্ডস, ফরওয়ার্ডস এন্ড টু দা লেফট। আমি আননেসেসারি কোনো কথা কিন্তু বলছি না, তোমাদের ধৈর্য নাও থাকতে পারে, কিন্তু প্রত্যেকটা কথাই এখানে তোমাদের জন্য রিলেটেড। আচ্ছা, তাহলে অ্যাপেক্স এর ডিরেকশন হচ্ছে ডাউনওয়ার্ডস, ফরওয়ার্ডস এন্ড টু দা লেফট। বেজের ডিরেকশন হচ্ছে ব্যাকওয়ার্ডস, এই যে ব্যাকওয়ার্ডস এন্ড টু দা রাইট। আচ্ছা, এখন আমরা আবার একটু ছবিতে ফিরে যাই, বেজের ব্যাপারে আরো কিছু কথা জানি। এখন দেখো বেজের একটু তোমাদের রিটেনে একটা কোশ্চেন আসে যে বেজের বাউন্ডারিটা কি? শুধু রিটেনে না, তোমাদের ভাইভাতেও কিন্তু জিজ্ঞেস করা হয়। বেজের যদি আমরা বাউন্ডারি, এই ছবিটা দিয়ে দেখো একটু শেখার চেষ্টা করি। বেজটা দেখো সামহাট এটা একটা কোয়াড্রিলেটারাল, মানে পিওর একদম যে তুমি চার কোণা বলবো তা না, মানে সামহাট এটা কোয়াড্রিলেটারাল। এখন বাউন্ডারিতে আমরা কি দেখতে পাচ্ছি? উপরে দেখো, এই যে উপরে আমরা কি দেখতে পাচ্ছি? ডিভিশন অফ দা পালমোনারি ট্রাঙ্ক into two pulmonary arteries, but division of the pulmonary trunk into two pulmonary arteries separated by এই যে এখানে ট্রান্সভার্স যে সালকাস, পেরিকার্ডিয়ামের যে ট্রান্সভার্স পেরিকার্ডিয়াল সালকাস সেটার মাধ্যমে। তাহলে বেজের উপরে আমরা দেখতে পাচ্ছি ট্রান্সভার্স পেরিকার্ডিয়াল সালকাসের মাধ্যমে দুইটা পালমোনারি ট্রাঙ্ক, মানে পালমোনারি ট্রাঙ্কটা দুইটা পালমোনারি আর্টারিতে সেপারেট হচ্ছে। তাহলে এটা হচ্ছে সুপেরিয়র পার্ট। এখন যদি বেজের যদি তুমি রাইটের দিকে আসো, বেজের যদি রাইটে আসো, যেহেতু রাইট অ্যাট্রিয়াম সহ এটা ইনক্লুড, তাহলে তোমাকে কি বলতে হবে? রাইটে হচ্ছে রাইট মার্জিন অফ হার্ট, রাইটে হচ্ছে রাইট মার্জিন অফ হার্ট। এখন যদি লেফটে আসো, লেফট মার্জিনটাকে ফর্ম করছে এই বেজের লেফট পেয়ার অফ পালমোনারি আর্টারিজ, লেফট পেয়ার অফ পালমোনারি আর্টারিজ ফ্রম সুপিরিয়র টু ইনফিরিয়র পালমোনারি, পালমোনারি ভেন, সুপিরিয়র টু ইনফিরিয়র পালমোনারি ভেন, তার মানে লেফট পেয়ার অফ পালমোনারি ভেন্স। এখন যদি তুমি নিচে আসো, নিচে কি? নিচে আমরা দেখতে পাচ্ছি এই যে পার্টটা, এটা দেখো এই পার্টটা কার মধ্যে আছে? এখানে একটা গ্রুপ, এখানে করোনারি সালকাসের মানে সাইনাসের জন্য এই গ্রুপটা ভালো করে বোঝা যাচ্ছে না, কিন্তু এখানে একটা গ্রুপ থাকে। এই গ্রুপটা কার মধ্যে? উপরের দিকে দুইটা অ্যাট্রিয়াম, নিচের দিকে দুইটা ভেন্ট্রিকল। এবং এটা কোন পাশ থেকে হার্টকে দেখছি? পোস্টেরিয়র পার্ট থেকে, পোস্টেরিয়র ইনফিরিয়র দিক থেকে। তার মানে আমরা দেখতে পাচ্ছি এটা হচ্ছে আমাদের পোস্টেরিয়র পার্ট অফ অ্যাট্রিওভেন্ট্রিকুলার গ্রুপ। তাহলে বেজের বাউন্ডারিতে কি দাঁড়ালো? সামহাট যদি কোয়াড্রিলেটারাল হয়, চার কোণা হয়, এরকম 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 এবং এরকম, তাহলে জিনিসটা কি দাঁড়ালো? উপরের দিকে হচ্ছে bifurcation of the pulmonary trunk and that bifurcation leading to two pulmonary arteries, এবং রাইটে হচ্ছে রাইট মার্জিন অফ হার্ট, এবং লেফটে হচ্ছে লেফট পেয়ার অফ পালমোনারি ভেন্স। উপরের দিকে সুপিরিয়র, নিচের দিকে ইনফেরিয়র, এবং নিচে কি? নিচের দিকে হচ্ছে পোস্টেরিয়র পার্ট অফ অ্যাট্রিওভেন্ট্রিকুলার গ্রুপ, পোস্টেরিয়র পার্ট অফ অ্যাট্রিওভেন্ট্রিকুলার গ্রুপ। এই হলো আমাদের বেজের বাউন্ডারি। আচ্ছা, তাহলে এই বেসটা এখন আমাদের জানতে হবে, যেটা আমরা অ্যাপেক্সের যেরকম পড়ছি, মানে একটা লেভেল আমরা জানছি, বেজেরও আমাদের লেভেলটা জানতে হবে। বেজের যে লেভেলটা এটা আমরা কম্পেয়ার করব ভার্টিব্রার বডির সাথে। যেহেতু এটা থোরাসিক অর্গানের, তার মানে এগুলো কোন ভার্টিব্রা রিলেশনে আসবে? অবশ্যই থোরাসিক ভার্টিব্রা। থোরাসিক ভার্টিব্রার যদি আমাদের স্ট্যান্ডিং কন্ডিশনে হয়, তাহলে আমাদের আসবে থোরাসিক 6 টু থোরাসিক 9 ভার্টিব্রাল বডি। থোরাসিক 6 থেকে 9 ভার্টিব্রাল বডির রিলেশন আসবে কোনটা? এই বেস। আমি প্রত্যেকটা, আমি যতগুলো এখানে রিলেশন, ইম্পর্টেন্ট রিলেশন বলে যাবো। আমি এখনো সবগুলো ছবি খুঁজে বের করার আসলে আমি সময় পাইনি, কালকে সারাদিন খুবই ব্যস্ত ছিলাম। আমি অবশ্যই মানে এখন এই লেসনের মধ্যে যতটুকু পারি শেয়ার করব, বাকিগুলো আমি পেজে, আমি গ্রুপে আমি দিয়ে দিব, তোমাদের সাথে শেয়ার করব, যাতে পড়াটা, এখন তোমরা শুধু পড়াটা একটু মানে শুনে যাও, ছবির সাথে যেন কোরিলেট করতে পারো। তাহলে বেজের এটার যদি আমি বলি স্ট্যান্ডিং কন্ডিশনে, এটা রিলেশন হচ্ছে 6 to 9 thoracic vertebral body, এবং রিকাম্বেন্ট কন্ডিশনে, রিকাম্বেন্ট সুপাইন কন্ডিশনে এটা রিলেশন হচ্ছে 5 to 8 thoracic vertebral বডির সাথে, 5 to 8 thoracic vertebral বডির সাথে। ঠিক আছে, তাহলে আমাদের অ্যাপেক্স গেল, বেস গেল। আচ্ছা, এখানে বেস থেকে আরো কিছু ইম্পর্টেন্ট কথা দেখো। এই যে বেসটা আমাদের পুরো থোরাক্সকে কিছু জিনিসের সাথে আলাদা করে।
যেমন এই যে বেজের যেটা রাইট সাইডের রাইট যে এক্সট্রিম রাইট পার্ট বেজের এই যে মার্জিনটা, এই মার্জিনটা আমাদের বেজের এই রাইট মার্জিনটা আলাদা করছে কার সাথে? সামনে হচ্ছে আমাদের স্টার্নোকোস্টাল সারফেস। তার মানে এই রাইট মার্জিনটা বেসকে আলাদা করছে কার কাছ থেকে? স্টার্নোকোস্টাল সারফেস থেকে। এটা হলো সেই রাইট মার্জিন, বেজের রাইট লিমিট, এই রাইট মার্জিন। তার রাইট মার্জিনের সামনে হচ্ছে স্টার্নোকোস্টাল সারফেস। তার মানে বেজের যেটা রাইট লিমিট এটা আমাদেরকে আলাদা করছে স্টার্নোকোস্টাল সারফেস থেকে। আচ্ছা, বেজের দেখো যেটা লেফট যে মার্জিনটা, লেফট মার্জিনটা আমাদের কার কাছ থেকে আলাদা করছে? লেফট অ্যাট্রিয়াম থেকে। এবং লোয়ার যে লিমিটটা, লোয়ার লিমিটটা আমাদের কার কাছ থেকে আলাদা করছে? লোয়ার লিমিটটা আমাদেরকে আলাদা করছে ইনফেরিয়র বা ডায়াফ্রামেটিক সারফেস থেকে। তাহলে বেজের যে লোয়ার লিমিট সেটা আলাদা করছে ইনফেরিয়র বা ডায়াফ্রামেটিক সারফেস থেকে, এবং উপরে আমরা কার কাছ থেকে আলাদা করছি আমরা কিন্তু দেখতেই পাচ্ছি। ঠিক আছে, এই হলো আমাদের মোটামুটি বেজ সম্পর্কিত কথাবার্তা। এবার আমরা যাব হার্টের বাকি পার্টসে। তাহলে হার্টের আমরা মোটামুটি পার্টসের মধ্যে আমরা পেলাম একটা অ্যাপেক্স, একটা বেস। এখন যাব আমরা সারফেস গুলোতে। আচ্ছা, হার্টের মধ্যে আমরা কয়টা সারফেস পাই? হার্টে আমরা যদি বেসটাকে কাউন্ট করি, বেসটাকে কাউন্ট করলে এটাকে আমরা ধরতে পারি, যেহেতু ব্যাকওয়ার্ডস এবং রাইট ডিরেকশনে এটা থাকে, কাজে আমরা বলতে পারি এটাও একটা সারফেস, সেটা হচ্ছে পোস্টেরিয়র সারফেস। এখন আসি বাকি সারফেস গুলোর কি ডিরেকশন। বাকি সারফেস গুলো দেখো, এই যে এই আমি এখানে যেখানে হাত দিচ্ছি দেখো, এই যে সারফেসটা, এটা যদি রাইট মার্জিন হয়, রাইট মার্জিনটা আচ্ছা আসি, এই যে দেখো এই যে সারফেসটা, এই সারফেসটার নাম হচ্ছে স্টার্নোকোস্টাল সারফেস। স্টার্নোকোস্টাল সারফেস, এই স্টার্নোকোস্টাল সারফেসটা, আচ্ছা আমি মনে হয় বর্ডার গুলো আগে বললে ভালো হতো, তাহলে আমি বর্ডার গুলো আগে বলি। অ্যাপেক্স বেস বলার পর আমি তাহলে বর্ডারে যাচ্ছি। আচ্ছা, বর্ডার গুলো দেখো, আমাদের বর্ডারের মধ্যে রয়েছে একটা রাইট মার্জিন, একটা লেফট মার্জিন আর একটা ইনফেরিয়র মার্জিন, তিনটা মার্জিন। তাহলে প্রথমে আসি রাইট মার্জিন। হার্টের এখানে এই যে ওপেনিং অফ সুপিরিয়র ভেনা কাভা থেকে এখানে নিচে ওপেনিং অফ ইনফেরিয়র ভেনা কাভা, এই ওপেনিংটার, এই ওপেনিং সুপিরিয়র ভেনা কাভা থেকে ইনফেরিয়র ভেনা কাভার ওপেনিং পর্যন্ত আমাদের এখানে বরাবর যে মার্জিনটা, আমাদের যে মার্জিনটা পাবো সেটা হচ্ছে কি? রাইট মার্জিন। এখন এখানে প্রশ্ন আসতে পারে যে ইনফেরিয়র ভেনা কাভা তো সিলিন্ড্রিক্যাল, মানে এটা তো রাউন্ডেড, মার্জিনটা তো রাউন্ডেড না, আমরা কোন পাশটাকে নিব? আমরা আসলে এই ভেনা কাভার অ্যান্টেরিয়র পার্টটাকে নিব, যেটা হার্টে এইভাবে আসছে। তাহলে অনেকটা বর্ডারটা কিন্তু অনেকটা এইদিকে আসবে, সামনে, মানে আমি এখান থেকে শুরু করব না, বর্ডারটা হবে একটু সামনে এইভাবে। তাহলে এটা হচ্ছে রাইট মার্জিন, রাইট মার্জিন অফ হার্ট, যেটার এক্সটেনশন হচ্ছে কতটুকু? যেটার এক্সটেনশন হচ্ছে ওপেনিং অফ সুপিরিয়র ভেনা কাভা থেকে ওপেনিং অফ ইনফেরিয়র ভেনা কাভা পর্যন্ত। ওপেনিং অফ সুপিরিয়র ভেনা কাভা থেকে ওপেনিং অফ ইনফেরিয়র ভেনা কাভা পর্যন্ত হচ্ছে আমাদের রাইট মার্জিন। আচ্ছা, এই রাইট মার্জিন, এখানে তাহলে আমরা দুইটা ওপেনিং পাচ্ছি ডিরেকশনে। এই রাইট মার্জিন বরাবর, রাইট মার্জিনটা করসপন্ড করে, এখানে একটা গ্রুপ থাকে, যে গ্রুপটার নাম হচ্ছে সালকাস টার্মিনালিস, সালকাস টার্মিনালিস। এবং এই বরাবর অ্যালং দিস গ্রুপ আমাদের হার্টের রাইট এট্রিয়ামের ইন্টেরিয়রে আমরা পাবো ক্রিস্টা টার্মিনালিস, ক্রিস্টা টার্মিনালিস। তাহলে রাইট মার্জিন বরাবর আমরা বাইরের দিক থেকে পাবো একটা গ্রুপ, এবং সেই গ্রুপের ঠিক ইমিডিয়েটলি ভেতরে থাকবে আমাদের ক্রিস্টা টার্মিনালিস। তাহলে এই হলো আমাদের রাইট মার্জিন। এবার আসি আমরা লেফট মার্জিন। লেফট মার্জিনটা আমাদের এই যে অরিকল, লেফট অরিকল থেকে একটু রাউন্ডেড এবং ইল ডিফাইন, মোস্ট ইল ডিফাইন মার্জিন। লেফট অরিকল থেকে এভাবে এসে এটা কোথায় আসবে? এই অ্যাপেক্স, এই অ্যাপেক্স পর্যন্ত। তাহলে এটা হচ্ছে আমাদের কোন মার্জিন? এটা হচ্ছে আমাদের লেফট মার্জিন, লেফট অরিকল থেকে অ্যাপেক্স, এটা হলো আমাদের লেফট মার্জিন। আচ্ছা, তাহলে আমাদের বাকি আছে কোনটা? ইনফেরিয়র মার্জিন। ইনফেরিয়র মার্জিনটা হচ্ছে আমাদের এই যে ওপেনিং অফ ইনফেরিয়র ভেনা কাভা থেকে শুরু করে এই অ্যাপেক্স পর্যন্ত। তাহলে এটা হচ্ছে আমাদের ইনফেরিয়র মার্জিন। তাহলে রাইট মার্জিন হচ্ছে ওপেনিং অফ সুপিরিয়র ভেনা কাভা টু দ্যাট অফ ইনফেরিয়র ভেনা কাভা। এরপর আমরা পাচ্ছি কোন মার্জিনটা? লেফট মার্জিন, লেফট অরিকল থেকে কতটুকু পর্যন্ত? অ্যাপেক্স পর্যন্ত। এবং ইনফেরিয়র মার্জিনটা হচ্ছে ওপেনিং অফ ইনফেরিয়র ভেনা কাভা থেকে অ্যাপেক্স পর্যন্ত। তাহলে তিনটা মার্জিন। তাহলে তিনটা মার্জিন যেহেতু আমরা পেয়ে গেছি, তাহলে আমরা এবার সারফেসে যেতে পারবো। তার আগে আমি অন্য একটা সারফেস থেকে আমি একটু মার্জিন গুলো আবারও দেখাই। আচ্ছা, তাহলে রাইট মার্জিনটা দেখো, এই যে ভেনা কাভার আমরা সামনের দিকটা ধরবো রাইট মার্জিন। তাহলে ওপেনিং অফ সুপিরিয়র ভেনা কাভা থেকে ওপেনিং অফ ইনফেরিয়র ভেনা কাভা পর্যন্ত, মানে রাইট এট্রিয়ামে, এটা হচ্ছে আমাদের রাইট মার্জিন। এখন ইনফেরিয়র মার্জিন কোনটা? এই ওপেনিং অফ ইনফেরিয়র ভেনা কাভা থেকে শুরু করে আমাদের এই অ্যাপেক্স পর্যন্ত হচ্ছে ইনফেরিয়র মার্জিন। এবং যেটা লেফট মার্জিন দেখতে গেলে আসলে সামনে থেকে দেখতে হবে, এই সারফেস থেকে দেখা যাবে না। আচ্ছা, এখন তাহলে দেখি আমাদের মার্জিন গুলো যেহেতু শেষ, এখন আমরা একটু সারফেসে যাই। কি কি সারফেস পাবো? যেহেতু আমি এই সারফেসটা এই পাশ থেকে মানে হার্টকে দেখতেছি পোস্টো ইনফেরিয়র পার্ট থেকে, তাহলে এখান থেকে আগে সারফেসে যাই।
এইখান থেকে আমরা যে সারফেসটা দেখতে পাচ্ছি সেটা কোন সারফেস? সেটা হচ্ছে আমাদের ডায়াফ্রাগমেটিক সারফেস অথবা ইনফেরিয়র সারফেস। ইনফেরিয়র সারফেস কেন? এটা নিচে থাকে। ডায়াফ্রাগমেটিক সারফেস কেন? হার্টের এই সারফেসটা ডায়াফ্রামের উপরে রেস্ট করে। আচ্ছা, তাহলে এটা হচ্ছে আমাদের সেই ইনফেরিয়র সারফেস। এই ইনফেরিয়র সারফেসটাকে আমরা দেখানোর সময় আমরা কিন্তু এইভাবে দেখাবো, এই পুরোটাই কিন্তু ইনফেরিয়র সারফেস। তাহলে ইনফেরিয়র সারফেসটা কিভাবে বাউন্ডেড? ইনফেরিয়র সারফেসে যদি বাউন্ডারি বলো, দেখো উপরে হচ্ছে পোস্টেরিয়র পার্ট অফ অ্যাট্রিওভেন্ট্রিকুলার গ্রুপ। তাহলে এই রাইট সাইড থেকে আসতেছে আমাদের মোটামুটি ইনফেরিয়র মার্জিন, এবং লেফট পাশে যেটা আসছে এটা কিন্তু কোনো মার্জিন না, কিন্তু মার্জিন না আবার মার্জিনও। এই মার্জিনটা আসলে অ্যাকচুয়ালি কোনো নাম নাই, এটা হচ্ছে একটা আমাদের আননেমড একটা মার্জিন, আননেমড একটা মার্জিন, যেটা আমাদের এখানে লেফট ল্যাটারাল সারফেস থেকে কন্টিনিউ হয়ে এখানে নিচে এসে আসলে এই মার্জিনটা ফর্ম করছে। তাহলে এটা একটা আননেমড একটা মার্জিন। তাহলে এই হলো আমাদের মোটামুটি আমাদের ইনফেরিয়র সারফেসের বাউন্ডারি। তাহলে ইনফেরিয়র সারফেস আমরা পেলাম। তাহলে এই ইনফেরিয়র সারফেসটা কার কার থেকে আলাদা হচ্ছে? ইনফেরিয়র সারফেসটা এই ইনফেরিয়র মার্জিনের মাধ্যমে আমাদের কার থেকে আলাদা হচ্ছে? এই সামনের দিকেই আমরা অ্যান্টেরিয়র সারফেসে আমরা কোন সারফেসকে পাবো? স্টার্নোকোস্টাল সারফেস। স্টার্নোকোস্টাল সারফেস এবং পোস্টেরিয়র পার্ট অফ অ্যাট্রিওভেন্ট্রিকুলার গ্রুপের কাছ থেকে, গ্রুপের মাধ্যমে কার কাছ থেকে আলাদা হচ্ছে? আমাদের বেজের কাছ থেকে আলাদা হচ্ছে। এবং আননেমড এই যে এদিকে যে বর্ডার একটা আছে, এটাকে আমরা কাউন্ট করি না, কিন্তু এটাও একটা বর্ডারের মতো, এই আননেম বর্ডারটার মাধ্যমে লেফট ল্যাটারাল সারফেস থেকে আলাদা হচ্ছে। আচ্ছা, এই গেল আমাদের মোটামুটি একটা সারফেস, সেটা কোনটা? ইনফেরিয়র সারফেস। এখন দেখি সামনে। আচ্ছা, এখন আসি আমরা ফ্রন্টে। ফ্রন্টে দেখো এখানে আমরা কি সারফেস পাবো? এখানে আমরা দুটো সারফেস পাবো, একটা হচ্ছে স্টার্নোকোস্টাল আর একটা হচ্ছে লেফট ল্যাটারাল সারফেস। স্টার্নোকোস্টাল সারফেস কোনটা? এটা যদি রাইট মার্জিন হয়, পেছনের দিকে রাইট মার্জিন এবং সামনের দিকে লেফট মার্জিন, নিচের দিকে ইনফেরিয়র মার্জিন, উপরের দিকে রুট অফ ব্লাড ভেসেলস। তাহলে মাঝখানে যে অংশটা, এটাকে আমরা বলবো স্টার্নোকোস্টাল সারফেস। আবারও বলছি, পিছনে রাইট মার্জিন, নিচে ইনফেরিয়র মার্জিন, লেফট সাইডে এই পাশে লেফট মার্জিন এবং উপরের দিকে রুট অফ ব্লাড ভেসেলস। তাহলে এই যে এই মোটামুটি এই যে এরিয়াটা, এটা হচ্ছে আমাদের স্টার্নোকোস্টাল সারফেস। স্টার্নোকোস্টাল সারফেস। আচ্ছা, এখন এই স্টার্নোকোস্টাল সারফেসে দেখো এই যে লেফট মার্জিনের মাধ্যমে লেফট সারফেসের কাছ থেকে আলাদা হচ্ছে। তার মানে লেফট মার্জিনের পরে সামনের দিক থেকে আমরা লেফট অরিকল এবং লেফট অ্যাট্রিয়াম এবং ভেন্ট্রিকলের যতটুকু অংশ দেখতে পাই, সেটা হচ্ছে আমাদের লেফট সারফেস। লেফট সারফেস, লেফট সারফেস। আচ্ছা, আর এটা হচ্ছে কোন সারফেস বললাম? স্টার্নোকোস্টাল সারফেস। তাহলে এই যে রাইট মার্জিনের মাধ্যমে স্টার্নোকোস্টাল সারফেস কার কাছ থেকে আলাদা হচ্ছে? বেস। এবং ইনফেরিয়র সারফেসের কাছ থেকে কিভাবে আলাদা হচ্ছে? এই ইনফেরিয়র বর্ডার দিয়ে, ইনফেরিয়র বর্ডারের মাধ্যমে ইনফেরিয়র সারফেস থেকে আলাদা হচ্ছে। আচ্ছা, তাহলে আমরা মোটামুটি সারফেস এবং বর্ডার গুলা পেয়ে গেলাম। এখন আমাদের যেটা খেয়াল রাখতে হবে, আমরা সারফেসও পেলাম, বর্ডারও পেলাম, অ্যাপেক্সও পেলাম, বেসও পেলাম এবং 4টা চেম্বারও পাইছি। তাহলে হার্টের বেসিক পার্টস গুলো কিন্তু আমরা পেয়ে গেছি। কি কি? একটা অ্যাপেক্স, একটা বেস, স্টার্নোকোস্টাল সারফেস, লেফট ল্যাটারাল সারফেস এবং ডায়াফ্রামেটিক বা ইনফেরিয়র সারফেস। আচ্ছা, এখন আমাদের এখানে যেটা খেয়াল করতে হবে, আমরা কোনটা ডিরেকশন কি, এটা আমরা একটু আবার কিছু বলছি কিছু বলি নাই, একসাথে এখন বলছি। বেস, যেটা বেস এটা তো বলছি, ব্যাকওয়ার্ডস এন্ড টু দা রাইট। আচ্ছা, যেটা অ্যাপেক্স সেটা ডিরেকশন বললাম কিভাবে? ডাউনওয়ার্ডস, ফরওয়ার্ডস এন্ড টু দা লেফট, ডাউনওয়ার্ডস, ফরওয়ার্ডস এন্ড টু দা লেফট। আচ্ছা, এটা হচ্ছে অ্যাপেক্স। এখন আসি বাকি যে ইয়েগুলো আছে, সারফেস গুলো আছে, যেটা ডায়াফ্রামেটিক সারফেস। ডায়াফ্রামেটিক সারফেসের ডিরেকশন কি? ডায়াফ্রামেটিক সারফেসের ডিরেকশন হচ্ছে এভাবে দেখাবো, এই যে আমি ব্যাকওয়ার্ডস এন্ড টু দা লেফট, এটা ডিরেকশন হলো ব্যাকওয়ার্ডস এন্ড টু দা লেফট, ব্যাকওয়ার্ডস এন্ড টু দা ব্যাকওয়ার্ডস ডাউনওয়ার্ডস, সরি ব্যাকওয়ার্ডস এন্ড ডাউনওয়ার্ডস, ব্যাকওয়ার্ডস এন্ড ডাউনওয়ার্ডস, হাত একটু সামান্য লিফট হয়ে থাকে, ব্যাকওয়ার্ডস এন্ড ডাউনওয়ার্ডস। এটা কার ডিরেকশন? ডায়াফ্রামেটিক সারফেস বা ইনফেরিয়র সারফেসের ডিরেকশন, ব্যাকওয়ার্ডস এন্ড ডাউনওয়ার্ডস, ব্যাকওয়ার্ডস এন্ড ডাউনওয়ার্ডস। তাহলে আমাদের ডিরেকশন কার কার গেল? অ্যাপেক্সের গেল, বেজের গেল, ইনফেরিয়র সারফেস গেল, বাকি আছে দুটো সারফেস। স্টার্নোকোস্টাল সারফেসের ডিরেকশনটা আমরা কিভাবে দেখাবো? স্টার্নোকোস্টাল সারফেসের ডিরেকশন হচ্ছে এই যে আপওয়ার্ডস, ফরওয়ার্ডস, upward and forwards. Sternocostal is directed into the upwards and forward direction. এই যে upwards এবং forward sternocostal surface। আর যেটা left lateral surface সেটা ডিরেকশন কি? backwards, এই যে backwards, 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 upwards and to the left, backwards, upwards and to the left। এইদিকে যদি বলতাম তাহলে বলতাম মানে ফরওয়ার্ড। তাহলে ডিরেকশন কি?
ব্যাকওয়ার্ডস, আপওয়ার্ডস এন্ড টু দা লেফট, ব্যাকওয়ার্ডস, আপওয়ার্ডস এন্ড টু দা লেফট। এ হলো আমাদের মোটামুটি মানে ডিরেকশন প্রত্যেকটার। আচ্ছা, এবার আমরা আস্তে আস্তে হার্টের ভিতরে চলে যাব, যেহেতু আমরা হার্টের বাইরের ফিচার গুলো আমরা জানতে পারছি। আচ্ছা, এখন এখানে আরো একটা ব্যাপার আছে, সেটা হচ্ছে এই যে বললাম 4টা চেম্বার, 2টো অ্যাট্রিয়াম এবং 2টা ভেন্ট্রিকলস। এই 4টা চেম্বার বা এই যে 4টা চেম্বার পরস্পরের কাছ থেকে কি আমরা আলাদা করতে কি পারবো না? অবশ্যই আমরা আলাদা করতে পারবো। 2টো অ্যাট্রিয়ামকেও আসলে আলাদা করা যায়, 2টো ভেন্ট্রিকলকেও আলাদা করা যায়। এখন ওরা নিজেদের কাছ থেকে কিভাবে সেপারেটেড থাকে, বা 2টা অ্যাট্রিয়াম 2টা ভেন্ট্রিকলের কাছ থেকে কিভাবে সেপারেটেড থাকে? 2টা অ্যাট্রিয়াম 2টা ভেন্ট্রিকলের কাছ থেকে সেপারেটেড থাকে ইন্টারঅ্যাট্রিয়াল সেপ্টাম দিয়ে। ইন্টারঅ্যাট্রিয়াল সেপ্টাম, এখানে একটা ব্যাপার মানে ক্লিয়ার হওয়া খুব জরুরি, সেপ্টাম কি গ্রুপ কি? সেপ্টাম জিনিসটা কি আর গ্রুপ জিনিসটা কি? আমার সামনে দেখো এখানে একটা বই খোলা আছে, এটা যদি দেখো এই যে গ্রুপের এখানে এই যে দেখো এই জিনিসটা হচ্ছে গ্রুপ, এটা হচ্ছে একটা গ্রুপ, এটা গ্রুপ। আর সেপ্টাম জিনিসটা কি? সেপ্টাম জিনিসটা হচ্ছে দেখো এই যে 2টা পৃষ্ঠার মধ্যে মাঝখানে একটা পার্টিশন, তাহলে এটাকে আমরা কি বলবো? এটা হচ্ছে সেপ্টাম, সেপ্টাম হচ্ছে পার্টিশন, তাহলে এটা হচ্ছে সেপ্টাম। আর গ্রুপ জিনিসটা কি? এই যে ডিপ্রেস, এরকম শ্যালো মানে শ্যালো যে ডিপ্রেশন গুলা, ফিশাল অনেকটা ক্লেফট লাইক এর মতো, যেটা এটা হচ্ছে গ্রুপ। এবং গ্রুপ শ্যালো থেকে ডিপার মানে অনেক রকমের হতে পারে, এখন এটা ডিপেন্ড করবে। আচ্ছা যাই হোক, তাহলে আমরা যেটা পেলাম সেটা হচ্ছে আমরা গ্রুপ চিনলাম, আমরা সেপ্টাম চিনলাম। এটা আমি কেন চিনলাম এটা আমি ছবিতে বলছি। মানে স্টুডেন্টরা যেটা ভুল করে, সেপ্টাম বলবে নাকি গ্রুপ বলবে। এখন আমি একটা ছবি দেখাই, এই ছবিটা দেখালে তোমাদের ক্লিয়ার হয়ে যাবে কোনটাকে তোমরা সেপ্টাম বলবা, কোনটাকে তোমরা গ্রুপ বলবা। আচ্ছা, যদি এই ছবিতে আসো, এই যে দেখো এই ছবিতে মাঝখানে দেখো একটা পার্টিশন, এই পার্টিশনটার মাধ্যমে এই যে দেখো এই পার্টিশনটার মাধ্যমে 2টা ভেন্ট্রিকল কিন্তু পরস্পরের কাছ থেকে আলাদা। তাহলে এই পার্টিশন, এটা কি তোমরা কি গ্রুপ বলবা নাকি সেপ্টাম বলবা? অবশ্যই এটাকে গ্রুপ বলা যাবে না, তাহলে এটাকে কি বলতে হবে? এটাকে বলতে হবে আমাদের কি? সেপ্টাম। এটাকে আমাদের বলতে হবে সেপ্টাম, আমরা কিন্তু গ্রুপ বলবো না। তাহলে এটা হচ্ছে 2টা যেহেতু ভেন্ট্রিকলের মধ্যে, এটা হচ্ছে ইন্টারভেন্ট্রিকুলার সেপ্টাম, ইন্টারভেন্ট্রিকুলার সেপ্টাম, যেহেতু এটা পার্টিশন হিসেবে কাজ করছে। আচ্ছা, এখন দেখো এই যে রাইট এট্রিয়াম এবং লেফট এট্রিয়াম, এখানে কিন্তু বোঝা যাচ্ছে না, এই মাঝখানে যে একটা ওয়ালের মতো যেটা দেখতে পাচ্ছি, এটা কিন্তু এদের মধ্যে সেপ্টাম। এখানে মনে হচ্ছে ব্লাড ভেসেল গুলো মাঝখানে ইন্টারভেন করছে, ওভাবে না ব্যাপারটা। তাহলে এখানে ওদের মধ্যে ভিতরের দিকে ওদের একটা সেপ্টাম আছে, এটা হচ্ছে ইন্টারঅ্যাট্রিয়াল সেপ্টাম। ইন্টারঅ্যাট্রিয়াল সেপ্টাম মানে আমি মিডিয়াল সাইড থেকে এখানে বলছি, ভিতরের দিক থেকে ইন্টারঅ্যাট্রিয়াল সেপ্টাম। তার মানে ইন্টারঅ্যাট্রিয়াল সেপ্টাম দিয়ে 2টা অ্যাট্রিয়াম পরস্পরের কাছ থেকে আলাদা হবে, এবং ইন্টারভেন্ট্রিকুলার সেপ্টাম দিয়ে 2টা ভেন্ট্রিকল পরস্পরের কাছ থেকে আলাদা হবে, এবং সেপ্টাম গুলো হচ্ছে পার্টিশন ইন বিটুইন 2 অ্যাট্রিয়াম এবং 2 ভেন্ট্রিকল। এখন আমরা যদি ভিতর থেকে না দেখে বাইরে থেকে দেখি, তাহলে ব্যাপারটা কেমন হবে? যেমন দেখো এটা হচ্ছে আমাদের রাইট ভেন্ট্রিকল, এখানে এই স্ট্রাকচার গুলোর জন্য এই গ্রুপটা দেখা যাচ্ছে না, এখানে একটা গ্রুপ আছে, এই একটা গ্রুপ আছে, যে গ্রুপটা দিয়ে এই ভেন্ট্রিকল এবং এই ভেন্ট্রিকল, রাইট ভেন্ট্রিকল এবং লেফট ভেন্ট্রিকল পরস্পরের কাছ থেকে আলাদা। এটা কিন্তু কোনো পার্টিশন না, ভিতরে যেটা ছিল সেটা হচ্ছে পার্টিশন। তার মানে ভিতরে যেটা ছিল সেটা হচ্ছে ইন্টারভেন্ট্রিকুলার সেপ্টাম। এখানে আমরা যেটা দেখতে পাচ্ছি স্ট্রাকচার গুলো সরালে আসলে যেটা দেখবো সেটা হচ্ছে আমাদের হচ্ছে ইন্টারভেন্ট্রিকুলার গ্রুপ। আমি আশা করি আমি তোমরা বুঝতে পারছো যে হোয়াট ইজ মানে গ্রুপ এবং হোয়াট ইজ সেপ্টাম। বলার সময় যেন ভুল না হয়, এই জন্য আমি এই জিনিসটার উপর গুরুত্ব দিলাম। আচ্ছা, এখন দেখো ঠিক এখানেও কিন্তু এরকম একটা গ্রুপ আছে, এই গ্রুপে এই স্ট্রাকচার গুলো অকুপাই করে আসছে। তাহলে এই গ্রুপটা কার মধ্যে? এই গ্রুপটা হচ্ছে অ্যাট্রিয়াম এবং ভেন্ট্রিকুলার মধ্যে। তার মানে এটা এই গ্রুপটার কি নাম হবে? এই গ্রুপটার নাম অবশ্যই হবে অ্যাট্রিওভেন্ট্রিকুলার গ্রুপ। যাই হোক, এবার আমি একটা একটাতে আসি। তাহলে মানে আমরা ছিলাম কোথায়? আমরা ছিলাম 2টা অ্যাট্রিয়ামকে কি 2টা ভেন্ট্রিকুলার কাছ থেকে আলাদা করা যায় কিনা, বা 2টা অ্যাট্রিয়ামের রাইট এবং লেফট অ্যাট্রিয়ামকে পরস্পরের কাছ থেকে আলাদা করা যায় কিনা, অথবা 2টা ভেন্ট্রিকলকে পরস্পরের কাছ থেকে আলাদা করা যায় কিনা। তাহলে প্রথমে আসি 2টা অ্যাট্রিয়ামকে আমরা কিভাবে পরস্পরের কাছ থেকে আলাদা করব। 2টা অ্যাট্রিয়ামকে আসলে সামনের দিকে তো আলাদা করার কোনো উপায় নাই, এখানে তোমরা নিজেরা দেখতে পাচ্ছ মাঝখানে ইন্টারভেন করতেছে আমাদের রুট অফ ব্লাড ভেসেলস গুলা, কাজে এখানে আলাদা করার কোনো উপায় 2টা অ্যাট্রিয়ামকে নাই। পিছনের দিকে আমরা যেটা আসলে আলাদা করি, পিছন দিক থেকে 2টা অ্যাট্রিয়ামকে আমরা যে আলাদা করি, সেটা আসলে আমাদের কোন জিনিসটা দিয়ে আমরা আলাদা করি? এই যে এই জায়গাটা,
এটা ঠিক ইন্টারঅ্যাট্রিয়াল সেপ্টাম যদিও বা বলি, এই পার্টিশনের আসলে পোস্টেরিয়র পার্টটা এখান থেকে একটু যদি বিছরাও তো আমি একদম এটা লিফট করে মানে পালমোনারি রাইট পেয়ার ও পালমোনারি ভেনগুলোকে এরকম লিফট করে আমি যদি এটাকে যদি এই পাশে মানে টুয়ার্ডস দা লেফট সাইড যদি আমি এভাবে মানে লিফট করে যদি দেখালাম তাহলে তোমরা দেখতা এখানে যে ভিতরে যে সেপ্টামটার পিছনে মানে সেপ্টামটার পিছনের অংশটা আছে তা মানে পিছনের অংশটা আছে যেটা দিয়ে তোমরা ডিমার্কেট করতে পারো। মানে সোজা হিসাব হচ্ছে দুইটা অ্যাট্রিয়ামকে যদি তুমি আলাদা করতে চাও সামনের দিক থেকে আলাদা করার কোনো সুযোগ নাই। ইন্টারঅ্যাট্রিয়াল সেপ্টামের যে পোস্টেরিয়র পার্টটা এখান থেকে দেখাতে হয় সেটা হচ্ছে এই যে রাইট পেয়ার অফ যে পালমোনারি ভেন তাদেরকে তোমাকে লিফট করে মানে বা সরিয়ে হাত দিয়ে সরিয়ে এইভাবে সরালে তুমি এখানে মাঝখানে একটা এরকম ফিশারের মতো এরকম একটা পাবা। তার মানে দ্যাট ইজ দ্য ডিমার্কেশন ইন বিটুইন টু অ্যাট্রিয়াম বা পোস্টেরিয়র পার্ট অফ ইন্টারঅ্যাট্রিয়াল সেপ্টাম। আচ্ছা, এখন দুইটা ভেন্ট্রিকলকে আমরা কিন্তু সামনে থেকে আলাদা করছি। আমরা দেখছি সামনে একটা গ্রুপ ছিল যেটার নাম ছিল অ্যান্টেরিয়র পার্ট অফ ইন্টারভেন্ট্রিকুলার গ্রুপ। এখন দেখো সেই ইন্টারভেন্ট্রিকুলার গ্রুপের পোস্টেরিয়র পার্ট, এখানেও একটা গ্রুপটা অ্যাজ ইউজুয়াল দেখা যাচ্ছে না কেন? কারণ এখানে ওভারলাইং কিছু স্ট্রাকচার আছে। এই যে একটা আর্টারি দেখা যাচ্ছে, কিছু ফ্যাট দেখা যাচ্ছে, এগুলো ঠিক গ্রুপ বরাবর পড়ে গেছে। তার মানে এটা কোন পার্ট? এটা হচ্ছে দুইটা ভেন্ট্রিকলের আলাদা করার যে ইন্টারভেন্ট্রিকুলার যে গ্রুপ সেই গ্রুপের পোস্টেরিয়র পার্ট, সেই গ্রুপের পোস্টেরিয়র পার্ট। তাহলে আমরা দুইটা অ্যাট্রিয়ামকে আমরা আলাদা করলাম ইন্টারঅ্যাট্রিয়াল সেপ্টাম দিয়ে, যে সেপ্টামটা শুধুমাত্র পোস্টেরিয়র সাইড থেকে দেখা যায়। এখন কিন্তু দুইটা ভেন্ট্রিকলকে যে আমরা আলাদা করছি সেটার আমাদের দুইটা পার্টই আছে, অ্যান্টেরিয়র পার্ট অফ ইন্টারভেন্ট্রিকুলার গ্রুপ, পোস্টেরিয়র পার্ট অফ ইন্টারভেন্ট্রিকুলার গ্রুপ। এরপর আমাদের বাকি থাকলো দুইটা অ্যাট্রিয়ামকে আমরা কিভাবে দুইটা ভেন্ট্রিকলের কাছ থেকে আলাদা করব। আচ্ছা, দুইটা অ্যাট্রিয়ামকে যদি আমরা দুইটা ভেন্ট্রিকলের কাছ থেকে আলাদা করতে যদি চাই, এই যে দুইটা অ্যাট্রিয়াম কালারে বলে দিচ্ছে, দেখো এটা অনেক মানে কি বলবো অনেকটা লিভারের এই যে দেখো কালারের মতো, আর এটা পুরা মানে এত মাসেল বেশি পুরা রেডিশ কালার। তাহলে এখানে এই তোমরা নিশ্চয়ই তোমাদের চিন্তা অসুবিধা হচ্ছে না যে এই দুইটা অ্যাট্রিয়াম এই দুইটা ভেন্ট্রিকল। এখন দেখো এই অ্যাট্রিয়াম ভেন্ট্রিকলকে যদি তুমি পরস্পরের কাছ থেকে আলাদা করতে চাও, তোমাকে এখানে সামনের দিক থেকে তুমি পুরোপুরি আলাদা করতে পারবা না। মানে দুই পাশে আলাদা করা যায় কিন্তু মাঝখানে এই যে ইন্টারভেনিং দেখতেই পাচ্ছ এখানে কি রুট অফ পালমোনারি ট্রাঙ্ক। তাহলে এখানে মাঝখানে ওদেরকে যে আলাদা করতে সামনের দিক থেকে মিডল পার্টটাতে ওদেরকে ইন্টারভেনিং যে ফ্যাক্টরটা সেটা হচ্ছে কি? সেটা হচ্ছে রুট অফ পালমোনারি ট্রাঙ্ক। এই জিনিসটা ওদের এখানে যে আমরা যে আলাদা করব সেটা আমরা করতে পারিনি, যার কারণে আমরা বলি যে ইন্টারভেন্ট্রিকুলার যে গ্রুপ সেটা হচ্ছে কি শেপ? সেটা হচ্ছে সি শেপ। এই সি শেপটা কেন কমপ্লিট হয় নাই আমি একটু দেখা ছবিতে একটু পর আবার যাচ্ছি। ইন্টারভেন্ট্রিকুলার যে গ্রুপটা সেটা আমরা কিভাবে দেখাবো? সেটা আমরা দেখাবো এই সি ফর্ম করে। সেটা আমরা কিভাবে দেখাবো? এই সি ফর্ম করে। সি ফর্ম করে এই যে জিনিসটা রয়ে গেল খালি অংশটা, এটা কোন দিকের খালি অংশ? সামনের দিকে, যেখানে আছে আমাদের রুট অফ পালমোনারি ট্রাঙ্ক। ওটা যদি না থাকতো তাহলে আমরা পুরোপুরি হয়তো বা আনতে পারতাম। এখন যাই হোক, ডেভেলপমেন্টালি আমাদের যেভাবে প্রেজেন্ট করে যে অ্যাট্রিওভেন্ট্রিকুলার গ্রুপ ফ্রন্ট সাইড, সেটা হচ্ছে সামনের দিকে এটা ইনকমপ্লিট, সামনে এবং মিডল পোর্শনে এটা ইনকমপ্লিট। কিভাবে? রুট অফ বাই দ্য ইন্টারভেনিং রুট অফ পালমোনারি ট্রাঙ্ক। এখন আমি আবার ছবিতে যাচ্ছি। আচ্ছা, এখন এই অ্যাট্রিওভেন্ট্রিকুলার যে গ্রুপ, এই গ্রুপটা তাহলে পরস্পরের কাছ থেকে কিভাবে আলাদা হবে? দুইটা অ্যাট্রিয়াম এবং দুইটা ভেন্ট্রিকল, যেহেতু অ্যাট্রিয়াম এবং ভেন্ট্রিকলকে আলাদা করব সেটা হচ্ছে একটা গ্রুপ দিয়ে, এটা কিন্তু কোনো সেপ্টাম না, গ্রুপ দিয়ে। তাহলে গ্রুপটা কি? অ্যাট্রিওভেন্ট্রিকুলার গ্রুপ, যেই গ্রুপ অ্যাট্রিয়াম এবং ভেন্ট্রিকলকে আলাদা করবে। তাহলে সামনে দেখো এটা শুরু হচ্ছে কিভাবে? এটা হচ্ছে অ্যাট্রিওভেন্ট্রিকুলার গ্রুপের, এটা হচ্ছে রাইট পার্ট, এটা হচ্ছে আমাদের লেফট পার্ট। তাহলে সামনের ফ্রন্ট যে পার্টটা, ফ্রন্ট পার্টের আবার দুইটা অংশ, একটা হচ্ছে রাইট পার্ট, একটা হচ্ছে লেফট পার্ট। এটা হচ্ছে ফ্রন্ট সাইড থেকে। আর পিছন দিক থেকে যদি আমরা আলাদা করি, পিছন দিক থেকে যদি আমরা দুইটা অ্যাট্রিয়ামকে দুইটা ভেন্ট্রিকুলার কাছ থেকে যদি আলাদা করি, তাহলে পিছনে কিন্তু আমাদের এরকম রাইট লেফট নাই, পিছনে আমাদের একটাই পার্ট, সেটা হচ্ছে পোস্টেরিয়র পার্ট অফ অ্যাট্রিওভেন্ট্রিকুলার গ্রুপ, পোস্টেরিয়র পার্ট অফ অ্যাট্রিওভেন্ট্রিকুলার গ্রুপ। আর সামনে থেকে দেখলাম আমরা এটা দুইটা পার্ট। আচ্ছা, এখন দেখি আমরা এই অ্যান্টেরিয়র পার্ট অফ অ্যাট্রিওভেন্ট্রিকুলার গ্রুপ, যেটা আমরা দেখলাম রাইট এবং লেফট পার্ট, মাঝখানে নাই কেন? বাই ইন্টারাপশন অফ রুট অফ পালমোনারি ট্রাঙ্ক। এই রাইট পার্টটা কোথা থেকে শুরু হচ্ছে? দেখো শুরু হবে আমাদের এখান থেকে, গ্রুপটা বিগিনিং হবে কোথেকে? এই যে আমাদের এখানে দেখতে পাচ্ছি পালমোনারি ট্রাঙ্ক এবং অ্যাসেন্ডিং এয়ারটা, এই দুইটার জাংশনের একটু অ্যান্টেরিয়রলি এখান থেকে শুরু হবে। আমি এইখানে কিন্তু রাইট অরিকলকে আমাকে লিফট করতে হতো, কিন্তু রাইট অরিকল তো এই মুহূর্তে আমার লিফট করা সম্ভব না। যাই হোক, এইখান থেকে শুরু হয়ে এটা অরিকল এবং রাইট ভেন্ট্রিকল দিয়ে নামবে না। এখানে দেখে হয়তো মনে হচ্ছে যেটা অরিকল এবং রাইট ভেন্ট্রিকল দিয়ে নামছে, কিন্তু এটা একটু ভিতরে। ভিতরে মানে কি? এটা অ্যাকচুয়ালি নামছে রাইট অ্যাট্রিয়াম এবং রাইট ভেন্ট্রিকল দিয়ে। তাহলে এই ডিরেকশন এখান থেকে শুরু হলো, এই দুইটা ব্লাড ভেসেলের গোড়ার একটু সামনের দিক থেকে শুরু হয়ে ইন বিটুইন রাইট অ্যাট্রিয়াম এবং রাইট ভেন্ট্রিকল, ইন বিটুইন রাইট অ্যাট্রিয়াম এবং রাইট ভেন্ট্রিকল দিয়ে এটা ডাউনওয়ার্ডস এবং টু দা রাইট, ডাউনওয়ার্ডস এবং টু দা রাইট নামতে থাকবে। কিভাবে নামছে? ডাউনওয়ার্ডস এন্ড টু দা রাইট। আবারও বলছি, পালমোনারি ট্রাঙ্ক এবং অ্যাসেন্ডিং এয়ারটা, এই দুইটা ব্লাড ভেসেলস এর এই রুটের একটু সামনে থেকে শুরু হয়েছে, একটু সামনে থেকে শুরু হয়ে এটা কোন দিক দিয়ে নামবে? সামনে থেকে শুরু হয়ে এটা নামবে বিটুইন রাইট অ্যাট্রিয়াম
এবং রাইট ভেন্ট্রিকল। কিভাবে নামবে? ডাউনওয়ার্ডস এন্ড টু দ্য রাইট, ডাউনওয়ার্ডস এন্ড টু দ্য রাইট। ঠিক আছে, নামলো। নেমে এটা কোথায় যাবে? নেমে দেখো এটা কোথায় যাচ্ছে, এই যে নামছে, এই যে নেমে এটা কোথায় দেখো একটু টুইক করে পিছনের দিকে যাচ্ছে, পিছনের দিকে গিয়ে এটা কন্টিনিউ হচ্ছে পোস্টেরিয়র পার্ট অফ ইন্টারভেন্ট্রিকুলার গ্রুপ হিসেবে। এই দিক থেকে নেমে এসে এই যে ডাউনওয়ার্ডস এন্ড, মনে করে এটা সেই গ্রুপটা, ডাউনওয়ার্ডস এন্ড টু দ্য রাইট নেমে এসে এটা একটু টার্ন নিল পিছনে, টার্ন নিয়ে এরপর এটা পোস্টেরিয়র পার্ট অফ ইন্টারভেন্ট্রিকুলার গ্রুপ হিসেবে এটা কন্টিনিউ হলো। এটা হলো আমাদের অ্যান্টেরিয়র যে পার্টটা ছিল, অ্যান্টেরিয়র পার্টটা ডাউনওয়ার্ডস এবং টু দ্য রাইট ডিসেন্ড করে পোস্টেরিয়র পার্টে কিভাবে গেল সেই কোর্সটা। এবার আসি আমরা অ্যাট্রিওভেন্ট্রিকুলার গ্রুপের লেফট সাইডের কি অবস্থা সেটা একটু দেখি। অ্যাট্রিওভেন্ট্রিকুলার গ্রুপের যেটা লেফট সাইড, এটা দেখো কোথা থেকে শুরু হচ্ছে, এটা শুরু হচ্ছে লেফট অরিকল এবং এই যে লেফট ভেন্ট্রিকল, লেফট অরিকল এবং লেফট ভেন্ট্রিকলের মধ্যখান থেকে, এখান থেকে শুরু হয়ে এটা কোথায় যাচ্ছে? ব্যাকওয়ার্ডস এন্ড টু দ্য লেফট, ব্যাকওয়ার্ডস এন্ড টু দ্য লেফট। এই দেখো ব্যাকওয়ার্ডস এন্ড টু দ্য লেফট, লেফটে গিয়ে এবার এটা নিচে টার্ন নিবে, ব্যাকওয়ার্ডস এন্ড টু দ্য লেফট, ব্যাকওয়ার্ড ডাউনওয়ার্ডস এন্ড টু দ্য লেফট, এটা টার্ন নিবে। আচ্ছা, এবার টার্ন নিয়ে সে কোথায় যাবে? টার্ন নিয়ে দেখো সে একই, এই ব্যাকওয়ার্ডস টার্ন নিল, ডাউনওয়ার্ডস ব্যাকওয়ার্ডস এন্ড টু দ্য লেফট, টার্ন নিয়ে সেও আবার সেই একই পোস্টেরিয়র পার্ট অফ ইন্টারভেন্ট্রিকুলার গ্রুপ। তাহলে এভাবে আমরা দুইটা অ্যাট্রিয়ামকে দুইটা ভেন্ট্রিকল থেকে আমরা আলাদা করতে পারি। তাহলে আমরা কি কি শেষ করলাম? আমরা দেখলাম যে দুইটা অ্যাট্রিয়ামকে কিভাবে আলাদা করা যায়। ভিতর থেকে আলাদা যেটা দিয়ে আমরা করতেছি সেটা হচ্ছে ইন্টারঅ্যাট্রিয়াল সেপ্টাম, দুইটা অ্যাট্রিয়ামকে পরস্পরের কাছ থেকে। এবং দুইটা ভেন্ট্রিকলকে আমরা ভিতর দিক থেকে যে জিনিসটা দিয়ে আলাদা করছি সেটা হচ্ছে ইন্টারভেন্ট্রিকুলার সেপ্টাম। কিন্তু বাইরে থেকে আমরা যে গোটা হার্টটা দেখি সেখানে কিন্তু ইন্টারভেন্ট্রিকুলার সেপ্টাম নেই, সেখানে কি আছে? ইন্টারভেন্ট্রিকুলার গ্রুপ। এবং সেই ইন্টারভেন্ট্রিকুলার গ্রুপ যেটা তোমাদেরকে বিসরায় দেখাতে বলে যে ইন্টারভেন্ট্রিকুলার গ্রুপটা দেখো, দুইটা ভেন্ট্রিকলকে আলাদা করা যায়, সেটা কিন্তু মিন করে হচ্ছে তোমাদের ইন্টারভেন্ট্রিকুলার গ্রুপটা, নট দ্য ইন্টারভেন্ট্রিকুলার সেপ্টাম। তারপরে যদি জিজ্ঞেস করে, যে ভাইবার সময় যদি জিজ্ঞেস করে আমরা ভিতরে কিভাবে আলাদা করতে পারবো না, ভিতরে হচ্ছে ইন্টারভেন্ট্রিকুলার সেপ্টাম, তুমি গ্রুপ দিয়ে ভিতরে আলাদা করতে পারবে না, ভিতরে কারণ দুইটা ভেন্ট্রিকল একটা সেপ্টাম দিয়ে আলাদা করা। ঠিক আছে, তাহলে যে দুইটা ভেন্ট্রিকলকে কিভাবে আলাদা করবা? ইন্টারভেন্ট্রিকুলার গ্রুপ। সামনে থেকে যদি পাও অ্যান্টিরিয়র পার্ট অফ ইন্টারভেন্ট্রিকুলার গ্রুপ, পিছনের পার্ট অফ পোস্টেরিয়র পার্ট অফ ইন্টারভেন্ট্রিকুলার গ্রুপ। আচ্ছা, তাহলে ইন্টারভেন্ট্রিকুলার গ্রুপটা তোমাকে সে ফলো করে সামনে থেকে পিছনে নেমে তোমাকে দেখাতে হবে। আর দুইটা অ্যাট্রিয়ামকে দুইটা ভেন্ট্রিকল থেকে যদি আলাদা করতে চাও সেটা কি দিয়ে? অ্যাট্রিওভেন্ট্রিকুলার গ্রুপ। এবং সেই গ্রুপটা কমপ্লিট নাকি ইনকমপ্লিট? ইনকমপ্লিট, যার কারণে এটা সি শেপ। সামনে কেন এটা কমপ্লিট হতে পারে না? সামনে এবং স্পেশালি মাঝখান অংশটাতে ডিউ টু ইন্টারাপশন অফ দা পালমোনারি ট্রাঙ্ক, ডিউ টু ইন্টারাপশন অফ দা পালমোনারি ট্রাঙ্ক। আচ্ছা, তাহলে আমরা মোটামুটি আমরা হার্টের আমরা গ্রস ফিচার গুলো আমরা চিনে গেছি। এখন আমরা তাহলে আস্তে আস্তে আমরা কোথায় যেতে পারবো? হার্টের আমরা ভিতরে ঢুকতে পারবো। তাহলে এবার আসি আমরা হার্টের ইন্টেরিয়রে আমাদের কি আছে সেখানে। তাহলে আমরা আবার ছবিতে চলে যাই। আচ্ছা, এইখানে দেখো তোমরা যে ছবিটা দেখতে পাচ্ছ, এই ছবিটাতে দেখো হার্টকে রাইট সাইড থেকে এই অংশটা অ্যাট্রিয়াম এবং কিছুটা ভেন্ট্রিকুলার অংশ বরাবর, মানে এখান থেকে দেখো কিছু অংশ কেটে নিয়ে এভাবে সরানো হয়েছে। তার সরিয়ে আমরা ভিতরে কি আছে আমরা একটু দেখতে পাচ্ছি। আচ্ছা, তাহলে আমরা এবার দেখি এটার কি অবস্থা। প্রথমে আমরা দেখবো যেহেতু চারটা চেম্বারের প্রত্যেকটাতে আমরা যাব, তাহলে শুরু করছি আমরা অ্যাট্রিয়াম থেকে। আমরা রাইট সাইডটা চুজ করলাম, রাইট অ্যাট্রিয়াম। আমার এখানে যে পার্টটা খোলা আছে এটা রাইট অ্যাট্রিয়ামের স্মুথ পার্টটাকেও শো করছে, রাফ পার্টটাকেও শো করছে। তার মানে রাইট অ্যাট্রিয়ামের ইন্টেরিয়র অফ দ্য রাইট অ্যাট্রিয়ামের দুটো পার্ট। একটা ইন্টেরিয়র অফ দ্য রাইট অ্যাট্রিয়ামে কটা পার্ট? দুটো পার্ট। একটা হচ্ছে পোস্টেরিয়র পার্ট যেটা স্মুথ, তার জন্য এটাকে আমরা বলি পোস্টেরিয়র স্মুথ পার্ট অথবা সাইনাস ভেনারাম। এবং সামনের দিকে যে পার্টটা সেটাকে আমরা কি বলি? রাফ পার্ট। সেটাকে আমরা বলি রাফ অ্যান্টেরিয়র পার্ট, রাফ অ্যান্টেরিয়র পার্ট অথবা বলি অ্যাট্রিয়াম প্রপার। আচ্ছা, এখন আমরা আবারও ছবিতে যাচ্ছি। দেখো স্মুথ যে পোস্টেরিয়র পার্ট, এই যে স্মুথ যে পোস্টেরিয়র পার্ট, এই স্মুথ পোস্টেরিয়র পার্টে দেখো কি কি ফিচার আছে আমাদের। এই স্মুথ পোস্টেরিয়র পার্ট, তার আগে বলি এই অ্যান্টেরিয়র পার্ট থেকে কিভাবে আলাদা হবে। আমি শুরু থেকে একটা কথা কিন্তু অনেকবার বলছি যে রাইট যে মার্জিনটা আছে, এই রাইট মার্জিন বরাবর অ্যালং দ্য রাইট মার্জিন অফ দ্য রাইট এট্রিয়াম অথবা রাইট মার্জিন অফ দ্য হার্ট, এই আমি বারবার কার্সরটা কিন্তু ঘুরাচ্ছি, এই অ্যালং দ্য এই মার্জিনের এখানে একটা জিনিস ছিল, কি নাম বলতো? অবশ্যই সালকাস টার্মিনালিস, যেটা একটা গ্রুপ, শ্যালো একটা গ্রুপ, এই সালকাস টার্মিনালিস। এটার বলছিলাম যে এটার ইমিডিয়েটলি নিচে কি ছিল? আমাদের একটা
রিচ ছিল, যেটার নাম ছিল ক্রিস্টা টার্মিনালিস। এই দেখো এই স্ট্যাপটাকে যদি তোমরা এখানে জোড়া লাগাতা তাহলে দেখো এটা কিন্তু ঠিক এখানেই যেত, তার মানে এই বরাবর আমাদের যেটা ছিল এই হলো আমাদের সেই ক্রিস্টা টার্মিনালিস, যেটা আমাদের সালকাস টার্মিনালিস বরাবর ছিল, মানে ইন্টেরিয়রের, এটা ভিতরে কাটলে তারপর দেখা যায়, তাহলে এটা হচ্ছে ক্রিস্টা টার্মিনালিস। এটা দেখানোর জন্য এটা একটু রেখে মানে আর একটু পিছন মানে সামনের দিক পিছন দিক দিয়ে কাটা হয়েছে যেন এটা দেখানো যায়। যাই হোক, এটা হচ্ছে সেই ক্রিস্টা টার্মিনালিস যার কথা এতক্ষণ আমরা শুনে আসছিলাম, দেখি নাই। এটা হচ্ছে সেই ক্রিস্টা টার্মিনালিস যেটা হচ্ছে আমাদের একদম রাইট মার্জিনের যে সালকাস টার্মিনালিস আছে ঠিক সেই বরাবর আমাদের ইন্টেরিয়রে আমরা এটা পাই। তাহলে এই মার্জিনটাকে এত গুরুত্ব দেওয়ার কারণ কি? এই মার্জিনের আসলে পিছনের যে অংশটা, এই মার্জিনটা আমাদেরকে মেইনলি আলাদা করে পোস্টেরিয়র পার্ট এবং অ্যান্টেরিয়র পার্ট, মানে রাইট এট্রিয়ামের যে আমরা দুটো ডিভিশন বললাম, স্মুথ পোস্টেরিয়র এবং রাফ অ্যান্টেরিয়র পার্ট, সেটার যে ডিমার্কেটিং যে লাইনটা সেটাই হচ্ছে আমাদের এই সালকাস টার্মিনালিস বা ক্রিস্টা টার্মিনালিস। যাই হোক, আমরা তাহলে রাইট এট্রিয়ামকে দুটো ভাগে ভাগ করে ফেললাম। এখন আমরা দেখব এই রাইট এট্রিয়ামে পোস্টেরিয়র পার্টে কি ফিচার বা রাফ পার্টে কি ফিচার। পোস্টেরিয়র পার্টে এখানে যদি আমরা ফিচার বলি, দুটো ওপেনিং, ওপেনিংটা ভিতর দিক থেকে ভালো অবশ্যই দেখা যাবে। একটা হচ্ছে সুপিরিয়র ভেনা কাভার ওপেনিং, আর একটা হচ্ছে ইনফেরিয়র ভেনা কাভার ওপেনিং। ইনফেরিয়র ভেনা কাভার ওপেনিংটা আমরা দেখতে পাচ্ছি, সুপিরিয়র ভেনা কাভার ওপেনিংটা এখানে পুরোপুরি এখানে যদি ডিসেক্ট করা হয় না দেখা যাচ্ছে না, তারপরে এই লেভেলে সুপিরিয়র ভেনা কাভার ওপেনিং, আর একটা হচ্ছে ইনফেরিয়র ভেনা কাভার ওপেনিং। এবং আমরা দেখতে পাচ্ছি সুপিরিয়র ভেনা কাভার ওপেনিং, যদিও আমরা জানি যে ভালভ ভেনগুলা অবশ্যই গার্ড মানে গার্ড করা থাকে বা ইয়া দিয়ে, ভালভ দিয়ে, মানে টু প্রিভেন্ট দ্য রেট্রোগ্রেড ফ্লো, কিন্তু এখানে কোনো অ্যাকচুয়ালি ওরকম কোনো ভালভ নাই। তবে এই এখানে একটা ইন্টারভেনাস টিউবারকল থাকে, এখানে সেই ইন্টারভেনাস টিউবারকলটা খুবই ইল ডিফাইন্ড, যার কারণে এটা এখানে দেখানো যাচ্ছে না। সেই ইন্টারভেনাস টিউবারকলটাকে ধারণা করা হয় সেই সুপিরিয়র ভেনা কাভাকে ব্লাড ফ্লোটাকে গার্ড করে। আচ্ছা, এখন ইনফেরিয়র ভেনা কাভায় কিন্তু আমরা একটা ভালভ দেখতে পাচ্ছি, এই ভালভটাও মানে রুডিমেন্টারি, যেটাকে আমরা বলি ইউস্টেশিয়ান ভালভ, সেমিলুনার ইন শেপ। দেখো এই যে ভালভ দেখতে পাচ্ছি, তাহলে দেখতে পেলাম আমরা কি কি ওপেনিং অফ সুপিরিয়র ভেনা কাভা, ওপেনিং অফ ইনফেরিয়র ভেনা কাভা, এই লেভেলটাতে ওপেনিং এর একদম এখানেই থাকে হচ্ছে আমাদের ইন্টারভেনাস টিউবারকল এবং ইনফেরিয়র ভেনা কাভা গার্ডেড বাই এ ভালভ which is named as eustachian tube। এছাড়া আমরা একটা দেখো ঠিক এটার পাশেই সামনে একটু এন্টিরিয়রলি আমরা কি দেখতে পাচ্ছি, ওপেনিং অফ কি, ওপেনিং অফ কি, ওপেনিং অফ করোনারি সাইনাস, ওপেনিং অফ করোনারি সাইনাস। তাহলে আমরা এই ফিচারগুলো আমরা সো ফার আমরা এগুলো পেলাম। আচ্ছা, এখন দেখি এই জিনিসগুলো ছাড়া আমাদের আর কি কি আছে। তাহলে এই জিনিসগুলো ছাড়া আমাদের যেটা আছে পোস্টেরিয়রের এই পার্টটাতে, স্মুথ পোস্টেরিয়র পার্টে একটু উপরের দিকে এবং পোস্টেরিয়র এখানে খুবই মানে কি বলবো মাইনিউট কিছু ছোট 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 খুবই মাইনিউট কিছু ফোরামিনা পাওয়া যায়, যেগুলোকে আমরা বলি ফোরামিনা ভেনেরাম মিনিমেরাম। ফোরামিনা ভেনেরাম মিনিমেরাম এগুলো আসলে দেখানো সম্ভব না, এগুলো এতটাই মাইনিউট। আচ্ছা, তাহলে আমরা মোটামুটি পেয়ে গেছি কয়টা জিনিস দেখো, একটা হচ্ছে ওপেনিং অফ সুপিরিয়র ভেনা কাভা, ওপেনিং অফ ইনফেরিয়র ভেনা কাভা, এই লেভেলে থাকবে আমাদের ইন্টারভেনাস টিউবারকল, ওপেনিং অফ করোনারি সাইনাস, এটা হচ্ছে ইনফেরিয়র ভেনা কাভার গার্ড যেটাকে আমরা বলি ইউস্টেশিয়ান টিউব, এবং ফোরামিনা ভেনেরাম মিনিমেরামের আমাদের এই জায়গাটা হচ্ছে লোকেশন ইন দা রাফ ইন দা স্মুথ পোস্টেরিয়র পার্ট। আচ্ছা, এখন দেখো মাঝখানের এটা এই পার্টিশনটা মানে এই জায়গাটা ঠিক ওই পাশেই কিন্তু আমাদের লেফট অ্যাট্রিয়াম, তার মানে এটা আমাদের কি, এটা হচ্ছে আমাদের ইন্টারঅ্যাট্রিয়াল সেপ্টাম। এখন রাইট অ্যাট্রিয়ামে ইন্টারঅ্যাট্রিয়াল সেপ্টাম থেকে আসলে কি কি পাই? এখানে আমরা যে জিনিসটা সবচেয়ে ইম্পর্টেন্ট যে জিনিসটা পাচ্ছি সেটা আসলে কি, সবচেয়ে ইম্পর্টেন্ট যে জিনিসটা পাচ্ছি দেখো, মানে সবচেয়ে ইম্পর্টেন্ট না মানে ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট স্ট্রাকচার, সেটা দেখো যে এখানে একটা গোল একটা দেখো একটা জায়গা দেখতে পাচ্ছ, শ্যালো একটা ডিপ্রেসড একটা জায়গা দেখতে পাচ্ছ, যেটা আবার একটা মেমব্রেন দিয়ে কভার করা আছে। এইটার নাম হচ্ছে আমাদের ফোরামেন কি, এটা নাম হচ্ছে আমাদের ফোরামেন ওভেল, ফোরামেন ওভেল। এবং এই ফোরামেন ওভেলটা ইন্ট্রা ইউটেরাইন লাইফে এটা এরকম পাতলা কোনো পর্দা দিয়ে ঢাকা ছিল না। বাই দ্য ওয়ে এখানে বলে রাখি, এই যে পাতলা যে পর্দাটা এটাকে বলে সেপ্টাম প্রাইমাম, সেপ্টাম প্রাইমাম। এবং এই ফোরামেন ওভেলে দেখো এই চার দিক থেকে বলবো না, নিচে পুরোটা যায় না, এই যে সিকেল শেপ, যার কারণে এটা সিকেল শেপ পুরোটা নাই, এই জিনিসটা এই যে সিকেল শেপ এখানে আমরা যেটা দেখতে পাচ্ছি এটা হচ্ছে ফোরামেন ওভালের দেখো ব্রেস্ট একটা মার্জিনের মতো, যেটাকে আমরা কি বলবো লিম্বাস ফোসা ওভালিস। তাহলে ফোরামিনা ওভেলি এবং এটা হচ্ছে লিম্বাস ফোসা ওভালিস। এবং এই ফোরামিনা ওভেলিটা ইন্ট্রাইটার্ন লাইফে এরকম ফোরামেন প্রাইমাম, এখন এই যে মেমব্রেনটা দিয়ে এটা যে ঢাকা আছে সেপ্টাম প্রাইমাম, এটা ছিল না, তখন এটা ওপেন ছিল। তাহলে এটা যেহেতু ওপেন ছিল তার মানে তখন রাইট এট্রিয়াম এবং লেফট এট্রিয়ামের একদম সরাসরি কমিউনিকেশন ছিল। তাহলে সেই কমিউনিকেশন দিয়ে আসলে কি কাজ হচ্ছিল, সেখানে যে কাজটা হচ্ছিল সেটা হচ্ছে এই যে রাইট যে ইনফেরিয়র যে ভেনা কাভা, ইনফেরিয়র ভেনা কাভা থেকে ব্লাড তখন সরাসরি কোথায় চলে যেত, লেফট এট্রিয়ামে। ইনফেরিয়র থ্রু দা ইনফেরিয়র ভেনা কাভা এই রাইট এট্রিয়ামের ব্লাড তখন আর রাইট ভেন্ট্রিকলে না গিয়ে তখন কোথায় যেত, লেফট এট্রিয়ামে, এই ফোরামেন্টার মাধ্যমে, এই ফোরামিনা ওভালিস, যেটাকে এখন আমরা বলছি যেটা ফোসা ওভালিস, ফোসা ওভালিস। তাহলে তখন এটা নাম ছিল ফোরামেন ওভালি, এখন এটার নাম হচ্ছে ফোসা ওভালিস। এবং এই ফোসা ওভালিসের উপরে
অ্যান্টেরিয়রলি, পোস্টেরিয়রলি এবং সুপিরিয়রলি, এখানে যে সিকেল শেপের যে একটা রিজ একটা দেখতে পাচ্ছি এলিভেটেড, এটাকে বলবো লিম্বাস ফোসা ওভালিস, এবং যে মেমব্রেন দিয়ে এটা ঢাকা সেটাকে আমরা বলবো সেপ্টাম প্রাইমাম। সেপ্টাম প্রাইমাম। আচ্ছা, এখানে দেখো সেপ্টাম প্রাইমাম, এবং এই আমরা যদি ফোরামেন ওভালি থেকে একটু যদি সামনের দিকে যাই ইন্টারআর্টেরিয়াল সেপ্টামের মধ্যে, এবং এই যে করোনারি সাইনাসের যে ওপেনিং, এই তার সামনে দেখো এইখানে আমরা যদি দেখি একটা ট্রায়াঙ্গুলার একটা এরিয়া আমরা দেখতে পাই। এই ট্রায়াঙ্গেল এরিয়াটার নামটা হচ্ছে ট্রায়াঙ্গেল অফ কোচ। ট্রায়াঙ্গেল অফ কোচ। এই ট্রায়াঙ্গেল অফ কোচের ইম্পর্টেন্স হলো এই যে এইখানে এই দিকে মানে অনেকটা উপরের দিকে এখানে আমাদের কি কে থাকে, আমাদের থাকে হচ্ছে এভি ভালভ, এভি নোড, আমাদের থাকে এভি নোড। আচ্ছা, এখানে একটা পয়েন্ট মিস হয়ে গেছে, সেটা হচ্ছে এইখানে এই জায়গাটাতে, আমাদের এই জায়গাটাতে ইন্টারফারেন্স টিউব এইখানে থাকে আমাদের এসএ নোড। তাহলে আমরা এসএ নোড এখানে, এখানে হচ্ছে আমাদের এভি নোড, এখানে হচ্ছে আমাদের এভি নোড। আচ্ছা, আরো একটা ব্যাপার আছে, এই যে এখানে যে স্টার করে দেওয়া যে জায়গাটা, এই জায়গাটাতে, এই জায়গাটা এখানে স্টারটা আসলে কি ডিমার্কেট করছে, এটা আমাদেরকে ইন্ডিকেট করছে এখানে একটা স্ট্রাকচার ছিল যেটার নাম হচ্ছে টোরাস অ্যাওরটিকাস। টোরাস অ্যাওরটিকাস। সেই টোরাস অ্যাওরটিকাস জিনিসটা কি? আমরা সবাই জানি এই যে আমাদের এখান থেকে যে রাইট যে ভেন্ট্রিকল, মানে সরি, এইখান থেকে যদি এটা ভেন্ট্রিকল হয়, এটা যদি ক্লোজ থাকতো, তাহলে রাইট ভেন্ট্রিকলের পরবর্তী ওপেনিং কার সাথে, রাইট ভেন্ট্রিকলের পরবর্তী কন্টিনিউশন কার সাথে? অ্যাসেন্ডিং রাইট ভেন্ট্রিকল, সরি, এইটা টোরাস অ্যাওরটিকাস। টোরাস অ্যাওরটিকাসটা এটা ইন্ডিকেট করছে হচ্ছে এখানে আমাদের জানি যে অ্যাসেন্ডিং অ্যাওর্টার যে তিনটা যে আমাদের সাইনাস আছে অ্যাসেন্ডিং অ্যাওর্টার, তিনটা সাইনাস কি কি? একটা হচ্ছে অ্যান্টেরিয়র সাইনাস, আর দুটা পোস্টেরিয়র সাইনাস। পোস্টেরিয়র সাইনাস গুলোর নাম, একটার নাম হলো আমাদের রাইট পোস্টেরিয়র অ্যাওরটিক সাইনাস, আর একটা হচ্ছে লেফট পোস্টেরিয়র অ্যাওরটিক সাইনাস। আমরা জানি যে অ্যাসেন্ডিং অ্যাওর্টাতে আমাদের একদম রুটে তিনটা সাইনাস থাকে। সেই তিনটা সাইনাস কি? একটা হচ্ছে অ্যান্টেরিয়র সাইনাস আর দুইটা পোস্টেরিয়র। পোস্টেরিয়র গুলো আবার একটা রাইট একটা লেফট। রাইট পোস্টেরিয়র অ্যাওরটিক সাইনাস, লেফট পোস্টেরিয়র অ্যাওরটিক সাইনাস। এখন আমরা এটাও জানি যে করোনারি যে আর্টারি গুলা, রাইট করোনারি আর্টারি অ্যারাইজ করে হচ্ছে রাইট সাইনাস থেকে, রাইট মানে অ্যান্টেরিয়র সাইনাস থেকে, এবং লেফটে আসতেছে হচ্ছে লেফট পোস্টেরিয়র অ্যাওরটিক সাইনাস থেকে। তাহলে লেফট যেটা পোস্টেরিয়র ছিল সেটা কি হয়? সেইটার যে পরিণতি সেটাই হচ্ছে আমাদের টোরাস অ্যাওরটিকাস। তাহলে তিনটা সাইনাস থেকে দুইটা সাইনাস থেকে আমাদের রাইট এবং লেফট করোনারি আর্টারি অ্যারাইজ করে, এবং যেটা আনইউজড থাকতেছে মানে যেখান থেকে কোনো করোনারি আর্টারি আসতেছে না, সেটাই হচ্ছে আমাদের টোরাস অ্যাওরটিকাস, যেটাকে আমরা পাচ্ছি ইন্টারআর্টেরিয়াল সেপ্টাম লেভেলে। তাহলে এই ছবিতে এখানে যে জিনিসটা আসলে এই যে স্টার দিয়ে যে জিনিসটা বোঝাচ্ছে, এটা লোকেশন বোঝাচ্ছে কার? টোরাস অ্যাওরটিকাস। টোরাস অ্যাওরটিকাস। আচ্ছা, এতক্ষণ আমরা যত কথা বললাম সবকিছুই বললাম কার ব্যাপারে? স্মুথ পোস্টেরিয়র পার্ট, এবং ফাঁকে আমরা বলে নিছি ইন্টারআর্টেরিয়াল সেপ্টাম। তাহলে আমাদের অ্যাট্রিয়ামের মধ্যে আর কোন পার্টটা বাকি আছে? আমাদের অ্যাট্রিয়ামের মধ্যে বাকি আছে আমাদের রাফ অ্যান্টেরিয়র পার্ট। রাফ অ্যান্টেরিয়র পার্ট, এটা হচ্ছে আমাদের অ্যাট্রিয়ামের রাফ অ্যান্টেরিয়র পার্ট, এবং এটা হচ্ছে রাইট ভেন্ট্রিকল, এটা হচ্ছে আমাদের রাইট ভেন্ট্রিকল। আমরা ভেন্ট্রিকল এখনো যাই না, কাজে আমরা রাইট অ্যাট্রিয়ামের রাফ পার্টটা নিয়ে কথা বলি। অ্যাট্রিয়ামের যে রাফ পার্ট, এখানে আসলে আমাদের যেটা মেন থাকে মানে মেন যে স্ট্রাকচার থাকে সেটা হচ্ছে ক্রিস্টা টার্মিনালিস। এই যে ক্রিস্টা টার্মিনালিস, এবং ক্রিস্টা টার্মিনালিস থেকে দেখো এই টুয়ার্ডস দা এই যে ভালভ, এখানে আমাদের কিছু দেখো কিছু এলিভেটেড কিছু রিজের মতো মাসকুলার কিছু পার্ট যাচ্ছে, যেগুলোর নাম হচ্ছে মাসকুলি পেকটিনিটি। মাসকুলি পেকটিনিটি, এবং এই মাসকুলি পেকটিনিটি গুলো দেখো অনেকটা প্যারালাল শেপে এই ক্রিস্টা টার্মিনালিস টু এই টুয়ার্ডস দা ভালভ, ওদের ডিরেকশন। তাহলে এই রাফ এরিয়াটা কেন রাফ? এখানে প্রেজেন্ট ডিউ টু প্রেজেন্স অফ লটস অফ মাসকুলি পেকটিনিটি। যে পেকটিনিটি গুলা ক্রিস্টা টার্মিনালিস টু এই যে ভালভের দিকে ওদের ডিরেকশন, তাহলে এগুলোর জন্য এটা এই পার্টটা স্পেশালি হচ্ছে আমাদের রাফ। এবং এই যে রাফ পার্টের দেখো আপওয়ার্ডস এন্ড টু দ্য লেফট টুয়ার্ড দ্য অ্যাসেন্ডিং অ্যাওর্টা একটা কন্টিনিউশন যে অংশ, এই অংশটার নাম কি? রাইট অরিকল। রাইট অরিকল। রাইট অরিকলের মধ্যে কিন্তু কোনো স্মুথ পোস্টেরিয়র পার্ট নেই, কাজে এটা কন্টিনিউশন ফ্রম দ্য রাফ অ্যান্টেরিয়র পার্ট বা অ্যাট্রিয়াম প্রপারেন্ট। তাহলে এটা হচ্ছে রাইট অরিকল। রাইট অরিকল। এই রাইট অরিকল গুলো আমাদেরকে কি উপকার করে হার্টে? এই রাইট অরিকল গুলো আমাদেরকে এডিশনাল স্পেস দিচ্ছে। এডিশনাল স্পেস দিচ্ছে। সুবিধা যেমন দিচ্ছে মানে আমাদেরকে এক্সট্রা আমাদেরকে এখানে ভলিউম লোড করতে হেল্প করতেছে, আবার অসুবিধাও আছে। কারণ এই অরিকল গুলা রাইট হোক বা লেফট হোক, এগুলো হচ্ছে পটেনশিয়াল সাইট। পটেনশিয়াল সাইট ফর হচ্ছে ফর একুমুলেশন অফ এনি থ্রোম্বাস অর এম্বোলাই। থ্রোম্বাস অর এম্বোলাই। কাজে আমাদের এটা একটু জানতে হবে। এই অ্যাপেন্ডিজেস গুলা কি? অ্যাপেন্ডিজেস মানে কি? অ্যাপেন্ডিজেস মানে হচ্ছে উচ্ছিষ্ট। তার মানে রাইট এট্রিয়ামের এই যে রাফ পোস্টেরিয়র পার্ট থেকে এক্সট্রা আর একটা অংশ যেটা ডিরেকশন হলো আপওয়ার্ড ফরওয়ার্ড এন্ড টু দ্য লেফট টুয়ার্ডস দ্য অ্যাসেন্ডিং অ্যাওর্টা, যেখানে এটা মুভ করছে, এটাকে আমরা কি বলবো? এটাকে আমরা বলবো রাইট অরিকল।
এই হলো আমাদের মোটামুটি অ্যাট্রিয়ামের পার্ট, স্মুথ পোস্টেরিয়র এবং রাফ এন্টেরিয়র। রাফ এন্টেরিয়রের মধ্যে আসলে কিছুই নাই, সবই হচ্ছে মাসকুলি পেক্টিনেটিক ফ্রম ক্রিস্টা টার্মিনালিস টু ভালভ, অ্যাট্রিওভেন্ট্রিকুলার ভালভ, রাইট অ্যাট্রিওভেন্ট্রিকুলার ভালভ। আচ্ছা, আমরা আজকে ক্লাসটা আমরা শেষ করব কতটুকু গিয়ে, ক্লাসটা আমরা শেষ করব হচ্ছে রাইট ভেন্ট্রিকল পর্যন্ত। আমরা ভেন্ট্রিকলটা দেখি, ভেন্ট্রিকলটা শেষ করে আজকে ক্লাসটা আমরা শেষ করব, এরপর আমরা বাকি অংশে যাব। আমি জানি ক্লাসটা হয়তো রিপিটেটিভ, অনেকের জন্য হয়তো আজকে ক্লাসটা বোরিং। কেন বোরিং? যারা করছো তাদের জন্য তো অবশ্যই বোরিং, যারা প্রফ দিচ্ছে ওরা অলরেডি অনেক ইনফরমেশন তোমরা জানো, কিন্তু আমি কাউকে পার্টিকুলার টার্গেট করে আমি কাজটা করছি না। আমি করছি ফার্স্ট ফেজ। ফার্স্ট ফেজ মানে এখানে ফার্স্ট ইয়ারও আছে, সেকেন্ড ইয়ারও আছে। ফার্স্ট ফেজের অনেকেই আছো এখনো জানো না হার্টের কয়টা পার্ট, কাজে অনেকের কাছে বোরিং লাগলেও অনেকের জন্য এটা কার্যকরী হবে। তো এটা অডিয়েন্স আমি যাদের মানে যাদেরকে টার্গেট করে করছি তাদের যদি এটা মানে কাজে আসে, আমার সেখানে সার্থকতা। আচ্ছা, তাহলে এবার আমরা যাব কোথায়? ভেন্ট্রিকলে। কোন ভেন্ট্রিকল? রাইট ভেন্ট্রিকল। আচ্ছা, আমি আবারও সেই পুরনো ছবিতে কেন ফিরে গেলাম? পুরোনো ছবিতে ফিরে যাওয়ার কারণ হলো আমরা রাইট অ্যাট্রিয়াম থেকে রাইট ভেন্ট্রিকলে জাম্প করব, ভালো কথা, কিন্তু জাম্প করার আগে মাঝখানে তো আমাদের একটা বিশাল একটা বাধা। সেই বাধাটা কি? সেটা হচ্ছে এখানে দেখো, এই যে রাইট অ্যাট্রিওভেন্ট্রিকুলার অরিফিস, একটা মুখ আছে, যেই মুখটাই আমাদের মানে তিনটা ফিঙ্গারের টিপ আমাদের মোটামুটি ইনসার্ট করা যায়। একটা মোটামুটি সামওয়াট রাউন্ডের একটা টিপ আছে যেখানে আমাদের তিনটা ফিঙ্গারের টিপ এটা ইনসার্ট করে। তাহলে প্রথমে একটা হচ্ছে একটা অরিফিস। অরিফিসটাকে মনে করো একটা দরজার মতো। যেমন আমি এখন যে রুমে আছে, এই রুম থেকে আমাদের বাসার অন্য একটা রুমে যদি আমাকে চলে যেতে হয়, আমার বেডরুম থেকে যদি আরেকটা রুমে যেতে হয়, তাহলে আমাকে একটা অবশ্যই দরজা ক্রস করে যেতে হবে। তাহলে আমি এই রাইট অ্যাট্রিয়াম থেকে যদি আমি লেফট অ্যাট্রিয়ামে যাই, প্রথমে একটা দরজার সম্মুখীন হবো। সেই দরজাটার নাম হচ্ছে এখানে কি? অরিফিস। কি অরিফিস? যেহেতু অ্যাট্রিয়াম এবং ভেন্ট্রিকুলার মধ্যে অ্যাট্রিওভেন্ট্রিকুলার কোন পাশে? রাইট সাইডের, কাজে এটা দরজাটার নাম হচ্ছে রাইট অ্যাট্রিওভেন্ট্রিকুলার অরিফিস। আচ্ছা, এখন তাহলে এই রাইট ভেন্ট্রিকুলে যাওয়ার পথে আমাদের কি কি পড়তেছে? রাইট অ্যাট্রিওভেন্ট্রিকুলার অরিফিস, এবং অরিফিসের সাথে কি আছে? দরজার সাথে কি থাকে? পর্দা থাকে। তাহলে এখানে একটা পর্দা থাকে। সেই পর্দাটার আবার কিছু পার্ট আছে, মানে ঝুল, পর্দাটার মধ্যে কিছু ডিজাইন করা এরকম কিছু ঝুলের মতো অংশ, টার্সালের মতো কিছু অংশ আছে। সবকিছুকে মিলে আমরা বলবো ট্রাইকাসপিড ভালভ কমপ্লেক্স। ট্রাইকাসপিড ভালভ কমপ্লেক্স জিনিসটা কি? আমরা সবাই জানি যে আমাদের বাসার যে পর্দাগুলো তো আমরা আগের দিনে ডিজাইন ছিল কি একটা কাপড় দিয়ে এইভাবে থাকতো। এখন তো আর ওরকম একটা কাপড় থাকে না। যেমন যদি আমি এখানেই বলি, এই পর্দাটা দেখো, এখানে কিন্তু 4টা পার্ট আছে এই পর্দাটা। তার মানে এখানে যদি আলাদা আলাদা করে পার্ট বলি, তাহলে এই পর্দাটার কয়টা পার্ট? 4টা পার্ট। এই 4টা পার্ট মানে কি? 4টা এরকম টুকরা 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 অংশ। তাহলে এই জানলাটাকে কভার করতে এখানে 4টা পর্দার দরকার হয়েছে। তাহলে এই 4টা পর্দাকে আমরা যদি কাপসের সাথে তুলনা করি, এবং এই জানালার যে কালো কালারের যে রিংটা দেখতেছো, এটা কি? এটা হচ্ছে সেই ব্যান্ড, যে ব্যান্ডটার মাধ্যমে এই পর্দাটা ঝুলতেছে। তাহলে কি কি পার্ট? এই লম্বা একটা এই যে স্ট্যান্ড পর্দাটা ঝুলানোর জন্য, এবং পর্দাটার এখানে কটা আছে? 4টা টুকরা। তার মানে 4টা টুকরাকে আমরা বলতে পারি কাপস বা লিফলেট। এবং ওটাকে আমরা কি বলবো? ওটা হচ্ছে ফাইব্রাস একটা রিং। কালো যে রিংটা, এটা হচ্ছে ফাইব্রাস একটা রিং। এবং এইটা কোনটার সেট হয়েছে? এটা পুরোটা জানলাটার জন্য। জানলাটা হচ্ছে এটা অরিফিসটা। তাহলে এই জিনিসটা মাথায় রেখে কয়টার জিনিস পেলাম? 3টা। একটা হচ্ছে অরিফিস, একটা হচ্ছে স্ট্যান্ড, এবং আরো কিছু হচ্ছে কাপস। তাহলে কয়টা পার্ট? 3টা। এই জন্য এটা নাম হচ্ছে, এটা যেহেতু কাপস হচ্ছে এখানে 4টা, এটা হলে কোয়াড্রে হতো, কিন্তু ধরে নাও এখানে 3টা, তাহলে কয়টা হতো? ট্রাইকাসপিড। কাপস যেহেতু 3টা, ট্রাইকাসপিড ভালভ কমপ্লেক্স। ট্রাইকাসপিড ভালভ কমপ্লেক্স। তাহলে হার্টের ক্ষেত্রে কি অবস্থা একটু দেখি, হার্টের পর্দা এবং দরজার কি অবস্থা। তাহলে হার্টের প্রথমে আমরা যে দরজাটা পাচ্ছি, তাহলে হার্টের এখানে আমরা প্রথমে কি পাচ্ছি? এখানে আমরা একটা দরজা পাচ্ছি। দরজাটার আমরা কি নাম দিব? দরজাটার নাম হচ্ছে ট্রাইকাসপিড। এই যে দেখো, দরজাটার নাম হচ্ছে ট্রাইকাসপিড অ্যানুলাস। ট্রাইকাসপিড অ্যানুলাস মানে রিংটা সহ আর কি, রিংটা সহ আমরা বলবো ট্রাইকাসপিড অ্যানুলাস। এবং যে এই যে লিফলেট গুলো যেগুলো আসবে, এগুলোকে আমরা কি বলবো? এগুলোকে বলবো লিফলেট বা কাপস। লিফলেট বা কাপস। এছাড়া এখানে আর কি পার্ট আছে? এই লিফলেট গুলো থেকে দেখো যে সুতার মতো কিছু অংশ যাচ্ছে, যেগুলোকে আমরা কি বলবো? কর্ডা টেন্ডিনি। কর্ডা টেন্ডিনি। এবং কর্ডা টেন্ডিনি গুলো যার সাথে কি আলটিমেটলি কানেক্টেড থাকে, সেটা হচ্ছে আমাদের প্যাপিলারি মাসেল। এই যে দেখো সেই দরজা, এই পর্দাটা যেখানে লাগানো ছিল, এই লাগানোর একটা অংশ আমরা দেখতেছি, এটা নাম হচ্ছে এনুলাস ফাইব্রোসাস, বা এটা যেহেতু ট্রাইকাসপিড, 3টা পর্দাওয়ালা, কাজে এটাকে বলবো ট্রাইকাসপিড এনুলাস। ট্রাইকাসপিড এনুলাস। এই ট্রাইকাসপিড এনুলাসটা একটা কোলাজেনাস একটা রিং, এবং এই রিং এর এখানে সবগুলো লাগানো। তাহলে ট্রাইকাসপিড এনুলাস। এই ট্রাইকাসপিড এনুলাসে 3টা এখানে কি থাকে? 3টা আমাদের কাপস থাকে। তাহলে 3টা কাপস।
একটা কাপস, এই দেখো তিনটা কাপস, এই একটা কাপস, এই যে দুইটা কাপস, আর একটা হচ্ছে এই তিনটা কাপস। তাহলে কয়টা কাপস? তিনটা কাপস। এই যে এটা এখান থেকে আসলে এই একটা কাপস, তাহলে একটা কাপস মানে এই একটা কাপসের পরের অংশ, এই আরেকটা কাপসের পরের অংশ, আরেকটা কাপসের পরের অংশ। এগুলো কাপস না, এগুলো হচ্ছে কোয়াড্রাট টেন্ডিনি, কিন্তু কাপস গুলো আমি লোকেশনটা বোঝানোর চেষ্টা করছি আর কি। তাহলে আমরা এখানে কি কি পেলাম? আমরা এখানে পেলাম হচ্ছে তিনটা কাপস কোয়াড্রাট টেন্ডিনি, তিনটা কাপস কোয়াড্রাট টেন্ডিনি এবং প্যাপিলারি মাসেল, তিনটা কাপস কোয়াড্রাট টেন্ডিনি এবং প্যাপিলারি মাসেল। তাহলে আমরা এখানে কি কি পাচ্ছি? আমরা আরো একটা ছবিতে যদি যাই, এই ছবিটা আরেকটু সুন্দর। তিনটা কাপস কোয়াড্রাট টেন্ডিনি এবং প্যাপিলারি মাসেল, তিনটা কাপস কোয়াড্রাট টেন্ডিনি এবং প্যাপিলারি মাসেল। তাহলে দেখো এটা আমাদের লেটারাল সাইড থেকে কিন্তু ছবিটা নেওয়া হয়েছে। তাহলে আমাদের এখানে কয়টা কাপস পাচ্ছি? সেই তিনটা কাপস গুলো কি কি? এটা কোন দিক দিয়ে আছে? অ্যান্টেরো সুপিরিয়র, অ্যান্টেরো সুপিরিয়রলি। এবং দেখো নিচের দিকে আরেকটা কাপস, যেটা হচ্ছে আমাদের ইনফেরিয়র কাপস। আরেকটা কাপস কোথায়? ওই দুইটা অ্যাট্রিয়ামের মাঝামাঝি জায়গায়। তার মানে এটা হচ্ছে ইন্টারঅ্যাট্রিয়াল বা সেপ্টাল কাপস। তাহলে অ্যান্টেরো সুপিরিয়র, নিচেরটা হচ্ছে ইনফেরিয়র কাপস। এটা কোন কাপস? এটা হচ্ছে আমাদের সেপ্টাল কাপস। তাহলে এই যে কাপস এবং এই তিনটা কাপস যেখানে লাগানো আছে সেটা হচ্ছে ট্রাইকাসপিড এনুলাস। যেহেতু তিনটা কাপসের জন্য যে এনুলাস বা কোলাজেনাস ফাইব্রাস স্ট্রিং, সেটা হচ্ছে ট্রাইকাসপিড এনুলাস। তিনটা কাপস, এই তিনটা কাপস কার সাথে গিয়ে কানেক্টেড হয়েছে? এই প্যাপিলারি মাসেল গুলোর সাথে, প্যাপিলারি মাসেল গুলোর সাথে। এই প্যাপিলারি মাসেল গুলোর সাথে কি দিয়ে কানেক্টেড? কিছু টেন্ডিনাস, কিছু টেন্ডনের মতো সুতার মতো অংশ দিয়ে, যেগুলোর নাম হচ্ছে ট্রাইকাসপিড এনুলাস, ট্রাইকাসপিড এনুলাস। এখন এইখানে যে রিং ইয়েগুলো আছে তোমার কডা টেন্ডিনি যেগুলো আছে, এই কডা টেন্ডিনি গুলো আবার এখানে দুই রকম মানে ভ্যারাইটিস হয়। দুই রকম ভ্যারাইটিটা কি? একটা ভ্যারাইটি, কিছু ভ্যারাইটিকে বলবো আমরা ট্রু, কিছু ভ্যারাইটিকে বলবো আমরা ফলস। এখন ট্রু আর ফলস এর মিনিং কি? ট্রু ফলস এর মিনিং হচ্ছে যেগুলো ফাংশনালি অ্যাক্টিভ সেগুলো হচ্ছে ট্রু, এবং যেগুলো ফাংশনালি অ্যাক্টিভ না সেগুলো হচ্ছে ফলস। যেগুলো ফাংশনালি অ্যাক্টিভ সেগুলো হচ্ছে ট্রু, যেগুলো ফাংশনালি অ্যাক্টিভ না সেগুলো হচ্ছে ফলস। যেগুলো হচ্ছে ইনথ্রু মিনিং এই প্যাপিলারি মাসেলের সাথে কাস্টকে কানেক্ট করছে এবং ডিউরিং সিস্টোল এই কাপস গুলাকে তোমার ক্লোজ করতে হেল্প করতেছে কন্ট্রাকশন, প্যাপিলারি মাসেলের কন্ট্রাকশনের ফলে, সেগুলো হচ্ছে ট্রু কাপস। আর কিছু কডা টেন্ডিনি আছে যেগুলো শুধুমাত্র ভেন্ট্রিকুলার ওয়ালের সাথে গিয়ে কানেক্ট করতেছে, ওইগুলো অ্যাকচুয়ালি মানে আমাদের ফাংশনালি তেমন কোনো ইম্পর্টেন্স নাই, কাজে এগুলো হচ্ছে ফলস। এই কডা টেন্ডিনি তাহলে কয় রকম? দুই রকম, ট্রু এবং ফলস ভ্যারাইটি, ট্রু ভ্যারাইটি এবং ফলস ভ্যারাইটি। আচ্ছা, তাহলে আমরা রাইট ভেন্ট্রিকুলার এতক্ষণ আমরা যেই পার্টটা বললাম, এই এতক্ষণ যে আমরা রাইট ভেন্ট্রিকুলার আমরা পার্টের কথা বলে আসছিলাম, এগুলো কিসের পার্ট বলছিলাম? আমরা সবকিছু যে পার্টটা বলছিলাম সেটা হচ্ছে আমাদের শুধুমাত্র অরিফিস, ঢুকার পথে। এবং এই ঢুকার পথে আমরা যা কিছু পাইছি এগুলো কোনোটাই আমাদের স্মুথ ছিল না, উঁচা নিচে বা বেশি রেগুলারিটি। কাজে এটা হচ্ছে আমাদের রাইট ভেন্ট্রিকুলার জন্য কি ধরনের পার্ট? রাইট ভেন্ট্রিকুলার জন্য এটা হচ্ছে আমাদের রাফ পার্ট। তার মানে রাইট ভেন্ট্রিকুলার আরেকটা পার্ট আছে যেটা হচ্ছে আমাদের ইনফ্লো, মানে যেটা হচ্ছে আমাদের আউটফ্লো বা স্মুথ পার্ট, ওটাতে আমরা পরে যাচ্ছি। এখন আমি এই যে ওভারঅল রাইট ভেন্ট্রিকুলার মধ্যে আমরা যে পার্ট গুলাকে পেলাম, সবগুলা পার্টকে মিলাই আমি দুইটা সেকশনে ভাগ করছি। সেটা কি? একটা হচ্ছে ট্রাইকাসপিড ভালভ কমপ্লেক্স, আর একটা হচ্ছে আমাদের ট্রাবিকুলি কার্নি। ট্রাইকাসপিড ভালভ কমপ্লেক্স আর একটা হচ্ছে ট্রাবিকুলি কার্নি। ট্রাইকাসপিড ভালভ কমপ্লেক্সে আমাদের কি কি আছে? ট্রাইকাসপিড ভালভ কমপ্লেক্সে আমাদের কি আছে? ট্রাইকাসপিড ভালভ কমপ্লেক্সে আমাদের আছে ওই যে রিংটা, পর্দার যে কালো যে রিংটা, ট্রাইকাসপিড এনুলাস। এরপরে কাপস, আর কি আছে? আমাদের কডা টেন্ডিনি, কডা টেন্ডিনি। এখন আসি আমরা আমাদের যে বাকি অংশটা কোনটা? বাকি অংশটা হচ্ছে আমাদের যে ট্রাবিকুলি কার্নি। এই ট্রাবিকুলি কার্নির মধ্যে আমাদের কি কি আছে? ট্রাবিকুলি কার্নির মধ্যে আমাদের আছে দেখো এই যে কিছু এলিভেটেড কিছু পার্ট, মাসকুলারে যে কিছু এলিভেশন, এই এলিভেশন গুলোর নাম হচ্ছে আমাদের রিচ। এলিভেশন গুলোর নাম হচ্ছে রিচ। যেমন এটাও একটা মাসকুলার এলিভেশন, এগুলো হচ্ছে আমাদের রিচ, এগুলো হচ্ছে আমাদের রিচ। এবং এই প্যাপিলারি মাসেল থেকে ভেন্ট্রিকুলার ওয়াল পর্যন্ত এই যে কিছু রিচ, আমাদের এখানে রিচ কানেক্ট হচ্ছে, এগুলোকে আমরা বলবো ব্রিজ। এই যে কানেক্টিং যেটা, এটা হচ্ছে ব্রিজ। এবং যে এলিভেটেড যেগুলো, সেগুলো হচ্ছে আমাদের কি? রিচ। তাহলে রিচ, ব্রিজ এবং প্যাপিলারি মাসেল, এই তিনটা জিনিসকে আমরা একসাথে বলবো ট্রাবিকুলি কার্নি, ট্রাবিকুলি কার্নি। আচ্ছা, এখন যদি রিজের কথা বলি, এখানে একটা রিচ খুবই সিগনিফিকেন্ট। এই যে এই রিচটা, যে রিচটার নাম আমরা বলি সুপ্রাভেন্ট্রিকুলার ক্রেস্ট, সুপ্রাভেন্ট্রিকুলার ক্রেস্ট। এইটা স্পেশাল অ্যাটেনশন কেন আমরা দিচ্ছি? এই সুপ্রাভেন্ট্রিকুলার ক্রেস্টটা, এটা রেমনেন্ট হচ্ছে এমব্রায়োলজিক্যাল রেমনেন্ট অফ বাল্বোভেন্ট্রিকুলার রিচ, বাল্বোভেন্ট্রিকুলার রিচ। এখানে যে রিচটা আমরা পাচ্ছি, মাসকুলার যে একটা এলিভেশন পাচ্ছি, লিনিয়ার যে এলিভেশন, সুপ্রাভেন্ট্রিকুলার ক্রেস্ট, ইট নিডস টু বি মেনশন, মানে এটা মেনশন করতে অবশ্যই, কারণ এটা এমব্রায়োলজিক্যাল একটা রেমনেন্ট। আচ্ছা, এবং তোমরা এখানে আরো একটা দেখো, এই যে ব্রিজটা, এই ব্রিজটা দেখো, এই ব্রিজটা বেশ আমাদের কি বড়,
এবং দেখতে পাচ্ছি এই যতগুলো ব্রিজ আছে এটাকে কেন পার্টিকুলারলি ছবিটা কেন আলাদা করে দেখালো, এই ব্রিজটার কিন্তু আমরা আলাদা একটা নাম আছে এই ব্রিজটার নাম হচ্ছে আমাদের মডারেটর ব্যান্ড, মডারেটর ব্র্যান্ড। আমাদের যদি এই এবি ভালভ যদি এখানে থাকে, এসএ নোড এখানে যদি ইয়া থাকে, আমাদের এসএ নোড এদিকে যদি আমাদের এবি নোড থাকে, এখানে এবি নোড থেকে আমরা জানি এরপরে আসে হচ্ছে আমাদের রাইট ব্রাঞ্চ বান্ডেল অফ হিস। এই রাইট ব্রাঞ্চ বান্ডেল অফ হিস আমাদের মডারেটর ব্যান্ড দিয়ে ট্রান্সমিট হয়, মানে এখানে ডিরেক্টলি সেপ্টামের এখানে না গিয়ে কিছু এখানে আমাদের এই পাশ দিয়ে চলে যায় মডারেটর ব্যান্ড। এটা যাওয়ার উদ্দেশ্য কি, টু প্রিভেন্ট দা ওভার অ্যাক্টিং, মানে ওভার কন্ট্রাকশন অফ দা ভেন্ট্রিকল, ওভার কন্ট্রাকশন যেন না হয়, কিছু কন্ডাকশন আমাদের এদিক দিয়ে এই মডারেটর ব্যান্ড দিয়ে যায়, কাজে এটা আমাদের চিন্তা হবে। তাহলে রিজের মধ্যে আমরা একটা স্পেশাল মানে মেনশন অফ একটা পার্ট পেলাম যেটা নাম হচ্ছে সুপ্রাভেন্ট্রিকুলার ক্রেস্ট, এবং ব্রিজের মধ্যে আমরা যেটা পেলাম সেটা হচ্ছে আমাদের কি কি বললাম আমি এটাকে, মডারেটর ব্যান্ড, মডারেটর ব্যান্ড এবং পেপিলারি মাসেল। আচ্ছা, এই পেপিলারি মাসেল এবং এই কর্ডা টেন্ডিনি যদি আমরা কাজ বলি তাহলে ওদের কাজটা কি বলতো, এই ভালভগুলো কেন আছে, ভালভগুলো কেন আছে, যখন অ্যাট্রিয়াম কন্ট্রাক্ট করবে, অ্যাট্রিয়ামের কন্ট্রাক্ট করে ভেন্ট্রিকলে দিবে, কিন্তু আমরা কখনোই জানি না ভেন্ট্রিকল থেকে ব্লাড কোথায় যায়, উল্টা পথে আবার অ্যাট্রিয়ামে যায়। ডিরেকশনটা হচ্ছে অ্যাট্রিয়াম টুয়ার্ডস, অ্যাট্রিয়াম টু ভেন্ট্রিকল, অ্যাট্রিয়াম থেকে ভেন্ট্রিকলের দিকে। তাহলে যদি ব্যাপারটা সেরকম হয়ে থাকে তাহলে অ্যাট্রিয়ামের ব্লাড কন্ট্রাক্ট করে যখন ভেন্ট্রিকলে আসবে এই তখন কাপসগুলা ক্লোজ করে দিবে। আমি একটা ভিডিও দিয়ে পরবর্তীতে আমি শেয়ার করব, তখন তোমরা আরো ক্লিয়ার হবা। তখনই আমরা কখনোই চাই না এটা রেট্রোগ্রেড ফ্লো হোক, তার মানে কর্ডা টেন্ডিনিগুলা এই প্যাপিলারি মাসেলকে কন্ট্রাকশনের সাথে কাপসগুলাকে ক্লোজ করতে আমাদের হেল্প করছে। এটা হচ্ছে এই কর্ডা টেন্ডিনি এবং প্যাপিলারি মাসেলগুলোর মেইন অ্যাকশন। তাহলে আজকে এখানে নতুন আমরা কি শিখলাম, সুপ্রাভেন্ট্রিকুলার ক্রেস্ট যেটা একটা এমব্রায়োলজিক্যাল ইম্পর্টেন্ট একটা এমব্রায়োলজিক্যাল রেমিনেন্ট, এবং এটা হচ্ছে আমাদের মডারেটর ব্যান্ড যেখানে রাইট বান্ডেল অফ ব্রাঞ্চ এই কন্ডাকশন এবি নোডের কন্ডাকশনের পর এদিক দিয়ে ট্রান্সমিট হবে ডিরেক্টলি এই সেপ্টাম দিয়ে না গিয়ে। আজকের ক্লাসটা আমি এখানেই শেষ করতে চাচ্ছি, পরের ক্লাসে আমরা ভেন্ট্রিকলের বাকি অংশ এবং রেস্ট পার্ট অফ দা হার্ট যতটুকু পারি শেষ করব। আরো দুটো ক্লাস লাগবে আসলে, আর পরবর্তী এই একটা ক্লাস নিয়ে শেষ করতে আমি আসলে পারবো না। এখন শেষ করার আগে আমি যেটা বলবো, ইম্পর্টেন্ট এখানে যে ছবিগুলো আছে সেগুলো তো আমি অবশ্যই শেয়ার করব, এবং এই ছবিটার মধ্যে আরো একটা জিনিস আসলে আমি এখানে দেখাতে পারি, সেটা কোনটা দেখো, দেখো এই যে এখানে একটা ভালভ, এই যে ভালভ, এটা কোন ভালভ, এই যে এটাও একটা দেখো, এই যে ভালভ, এইরকম ভালভের মতো এই যে সাইনাসের মতো, এই সাইনাসের মতো এরকম এইখানে তিনটা কি ছিল আমাদের সাইনাস ছিল, যে সাইনাস গুলো কি, যেখান থেকে আমাদের এই অ্যাসেন্ডিং আউটা থেকে যেখান থেকে আমাদের তিনটা সাইনাস ছিল, সাইনাস মানে এরকম ফাঁকা জায়গা, এই তিনটা সাইনাস থেকে আমাদের কি আসতেছিল, একদিক থেকে আসে রাইট করোনারি আর্টারি, অন্য পাশ থেকে আমাদের যায় লেফট করোনারি আর্টারি, এবং একটা সাইনাস এরকম তিনটা সাইনাসের তিনটা খালি জায়গার মধ্যে একটা সাইনাস যেটা ইউজ হয় না সেটা হচ্ছে আমাদের টোরাস অ্যাওরটিকাস, যেটাকে কিন্তু আমরা অ্যাট্রিয়ামের এই লেভেলে পাইছিলাম, টোরাস অ্যাওরটিকাস। ঠিক আছে, তাহলে আজকের ক্লাসটা আমি এখানেই শেষ করছি। অনেকের জন্য ক্লাসটা আমি একদমই শিওর, মোটামুটি যারা আমার গ্রুপে আছো আর কি, আমি সবার জন্য বলবো না, যারা আমার গ্রুপে আছো, আগের ক্লাসটা যদিও আমাদের টেকনোলজিক্যাল প্রবলেম ছিল তারপর আমরা সবাই একসাথে পার্টিসিপেট করছিলাম, এটা অনেকের জন্য রিপিটেটিভ, কিন্তু অনেকের জন্য এটা নতুন, কিন্তু যাদেরও বা শেষ হয়ে গেছে, যাদের জন্য বা রিপিটেটিভ হচ্ছে, তোমাদের আরো যদি তোমরা এটা বারবার দেখো বা জানার চেষ্টা করো তাহলে কিন্তু তোমাদের জন্য এটা মানে কি বলবো লাভজনক তো অবশ্যই হবে। ঠিক আছে, তাহলে পরবর্তী ক্লাসে দেখা হবে, আজকে আমি এখানেই শেষ করছি। সবাইকে অনেক ধন্যবাদ, আসি, বাই।